أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, শুক্রিয়া। ভাইকে অসংখ্য ধন্যবাদ। জি, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মূল ক্লাসে আমরা প্রবেশ করছি। আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত মেন্টর তানভীর একাডেমির তানভীর রহমান স্যার। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে ভাই। জি স্যার, তাহলে আমি শুরু করতে ধন্যবাদ। পারি। সবাইকে আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে। আজকে আমাদের তেমন কোনো থিওরিটিক্যাল আলোচনা নেই, কারণ আজকে আমরা আমাদের পোর্টফোলিও নিয়ে মূলত কাজ করব। কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে পারি, আমাদের পোর্টফোলিও আমরা ডিজিটালভাবে কিভাবে তৈরি করতে পারি। আমাদের পোর্টফোলিও কিন্তু দুই টাইপের হয়, একটা হলো আমরা যেটা করি সিবি, সিবি রিজুমি, ওটাও কিন্তু আমাদের একটা পোর্টফোলিও বলতে পারেন। আর হলো এখন আমরা যেটা দেখবো ডিজিটাল পোর্টফোলিও। ডিজিটাল পোর্টফোলিওর ভিতরে কিন্তু লিঙ্কডইন ফার্স্ট প্রায়োরিটি থাকে। লিঙ্কডইনটা কিন্তু আমাদের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, এবং আমি বারবার একই কথা বলি, যারা আমরা ক্যারিয়ার রেডিনেস এই টাইপের চিন্তা ভাবনা বা এই প্ল্যানে যারা থাকি, অবশ্যই লিঙ্কডইনটা সুন্দরভাবে 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 প্রফেশনালভাবে প্রস্তুত করুন, অপটিমাইজ করুন। অলরেডি আপনাদের লাস্ট যেই 4টা সেশন হয়েছে সেগুলোতে কিন্তু আমি এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা করছি। তো পোর্টফোলিওর জন্য আসলে আমরা কাকে বেশি পছন্দ করতে পারি, যদি আমরা একটু চ্যাট জিপিটির কাছে যাই, একটু চ্যাট জিপিটি গিয়ে জিজ্ঞেস করি যে আমি আমার একটা ডিজিটাল পোর্টফোলিও তৈরি করতে চাচ্ছি, এইটা আসলে কোথায় রাখলে ভালো হয়। যদি আমি ওকে বলি যে আমি আমার জন্য ডিজিটাল পোর্টফোলিও তৈরি করতে চাচ্ছি ফ্রিতে, অবশ্যই লিখে দেবেন ফ্রিতে, না হলে আপনাকে আপনি তো এমনিও পারবেন। যেমন আমি যদি আমার এটা আমি এখন পর্যন্ত মানে এখানে সময় দিই না, ডাইরেক্ট কথা বলতে গেলে আমার যে নিজের যে তানভীর রহমান নামে যে পেজটি আছে এখানে আমি
জাস্ট করে একটু ছেড়ে দিয়েছে। আমি এখানে আসলে ডিজাইন টিজাইন করিনি, অবশ্যই সময় নিয়ে করব। আমি জাস্ট ডোমেইন কিনছি, হোস্টিং এর ভিতরে এটা আপলোড দিছি, বাকি যে কাজগুলো আছে এগুলো এখন আমি করি নাই। আমি সময় নিয়ে একটু করতে হবে আমার, আর সময় পাচ্ছি না ক্লাস নিতে নিতে। তো আমি আমার জন্য ডিজিটাল পোর্টফোলিও তৈরি করতে চাচ্ছি ফ্রিতে। আমি মানে ফ্রিতে এখন কোথায় করলে ভালো হয়। ওকে, যদি আমি এন্টার দিই তাহলে ও আমাকে কি দেয় দেখি। অবশ্যই আমার রোলটা লেখা দরকার ছিল, রোলটা লিখলেও ভালো আপনাকে ই করতো। দেখেন এই যে আপনার লক্ষ্য মানে রোল কি আপনার, আপনি কোন রোলে আছেন, কোন পার্টে আছেন, এগুলো নিয়ে ও কিন্তু সুন্দরভাবে বলে দিচ্ছে। তো এক নম্বরে আমাকে গিটহাব বলছে ডিজিটাল পোর্টফোলিও যদি প্রফেশনাল, মানে কোন কোনটার জন্য কে কে, এখানে কিন্তু বলা হয়েছে যে এই গিটহাব এটা হলো কি, কার জন্য উপযুক্ত। যারা আমরা ডেভেলপার, যারা আমরা আইটি ট্রেনার, যেমন আমি একজন আইটি ট্রেনার, টেক প্রফেশন, আমার জন্য গিট অ্যাপটাই বেস্ট। এবং এখানে আমি সুন্দরভাবে করতে পারি। ওকে, তো আমি আপনাদেরকে এই গিট অ্যাপ নিয়ে আমি সম্পূর্ণ 2টা লম্বা টিউটোরিয়াল করব। এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড দেবো আশা করি এই মাসে। তো আপলোড দেওয়ার পরে আমি আপনাদের অ্যাডমিন প্যানেলে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা পরবর্তীতে দেখে নিন। ওকে, এরপরে হলো যে এখানে নিজের কাস্টম ওয়েবসাইট বানানো যায়, প্রজেক্ট সার্টিফিকেট ডেমো দেখানো সহজ, ইন্ডাস্ট্রিতে সহজযোগ্য বেশি। এই যে লিঙ্কে যদি আমরা ক্লিক করি, দেখুন সরাসরি আপনি গিটহাব এখানে চলে আসবেন। এখানে এসে সাইন আপ হতে হবে। সাইন আপ হয়ে আপনি কুইক স্টার্ট বা ওভারভিউ এটা নিয়ে আম, একটু সময় দিলে, ধরুন 1-2 দিন খুব ভালোভাবে যদি প্রফেশনাল ভাবে সময় দেন, আর আপনি চ্যাট জিপিটিকে ধাপে ধাপে সিকোয়েন্স মোতাবেক জিজ্ঞেস করেন কোন কোন সেকশনে কি করব। যেমন এখানে কিন্তু আপনার HTML CSS জানা থাকলে সবচেয়ে ভালো ফল পাবেন, এটাও কিন্তু ওরা বলে দিছে। তা আপনাকে HTML CSS একটু ভালো জানতে হবে, এই জায়গাটায় ভালো ফল পাবেন। ওকে, গুড। তারপর হলো গুগল সাইট, যেটা নিয়ে আজকে আমরা কাজ করব। আজকে আপনাদের আমি প্র্যাকটিক্যাল দেখাবো গুগল সাইটে। কেন আমি গুগল সাইটটা বেশি পছন্দ করি, কারণ গুগল সাইটটা হলো কি, যে সার্চ করলে ও, যেহেতু এটা গুগল, বর্তমানে জানি যে এসইওর ভিতরে গুগল বেস্ট, এটা কিন্তু আপনারা জানেন সবাই। হুম, সার্চ করলে আমরা সবাই গুগলে গিয়ে সার্চ করি। এমনকি আপনি জেমিনি, চ্যাট জিপিটি এদের গিয়েও যদি কিছু বলেন, ওদেরকে বললেও কিন্তু ওরা আপনার ফার্স্ট প্রায়োরিটি দেয়। যেমন আমি দেখেন, এখন আমরা প্রত্যেকেই কিন্তু কি করি, আমরা এখানে এসে যদি আমি চ্যাট জিপিটির কাছে আসলাম, আমি যদি ওকে বলি যে আমি এক্সেল শিখতে চাচ্ছি ট্রেন্ডিং এর মাধ্যমে, সরি, মাধ্যমে, আমাকে কি বাংলাদেশের সেরা ট্রেইনারের নাম বলতে পারবে? আমি কার কাছ থেকে শিখলে ভালো হবে? ওকে, এখন আমি এখানে জাস্ট এন্টার দিলাম। দেখুন ও আপনাকে কি বলতেছে। হুম, এক্সেলের ট্রেনিং শিখতে চাচ্ছেন, বাংলাদেশের কার কাছ থেকে শিখলে ভালো হবে। তো আমরা গুগল করলে যেটা হয়, গুগলে তো এসইওটা খুব বেশি উল্লেখ থাকে এই জন্য। তো দেখুন বাংলাদেশের এক্সেল ট্রেনার হিসেবে ওদের নাম কাদের কাদের দিচ্ছে। এখানে প্রতিষ্ঠানগুলোর নাম বলতেছে, এবং ব্যক্তিগতভাবে যদি আপনি কারো কাছে শিখেন, তখন এখানেও কিন্তু এক্সেল শেখার ইউটিউব চ্যানেল সুন্দরভাবে কিন্তু বলে দিচ্ছে। তাহলে সম্পূর্ণ গাইডলাইন দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ওকে। এখন ওকে যদি বলেন যে ব্যক্তিগতভাবে, ব্যক্তিগতভাবে মানে সেরা ট্রেইনার কে, সেরা ট্রেইনার বা ইনস্ট্রাক্টর, এটা যদি বলেন ট্রেইনার বা ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর কে এক্সেলে বাংলাদেশের, এখানে লিখলেন আপনি যার কাছ থেকে শিখতে চান। দেখেন, হুম, 1 নম্বরে কিন্তু আলহামদুলিল্লাহ আমার নাম বলে দিছে, যে বাংলাদেশের সেরা এবং জনপ্রিয় এক্সেল ট্রেইনার ইনস্ট্রাক্টর তানভীর রহমান। হুম, এটা কিন্তু বলে দিছে। তারপরে রাফাত রাজীব ভাই আছেন, তারপরে আপনার আর কে আছেন, তাহমিদ ভাই আছেন। ওকে, আমি প্রত্যেককেই চিনি, প্রত্যেকের সাথেই আমার খুব ভালো সম্পর্ক আছে। এবং কেন তারা ভালো, এখানে কিন্তু যুক্তি সহ কিন্তু তারা বলে দিয়েছে।
তো এরকম আপনি সবকিছু এখানে এসে কিন্তু খুঁজতে পারেন এবং এখন বলতে পারেন যে ভাই এই ডেটাগুলো তারা পায় কোথা থেকে, কিভাবে এই তথ্যগুলো দিচ্ছে। ওরা তো এই তথ্যগুলো তো আর বানিয়ে দিচ্ছে না, তাই না? ওরা আসলে যেভাবে দিচ্ছে আপনার এই সমস্ত জায়গায়, এই যে যে আমি ডিজিটাল পোর্টফোলিওর কথা বললাম, এই সমস্ত জায়গায় আপনার লিঙ্ক করা আছে, আপনার পেজ করা আছে। হুম। আপনার এই সমস্ত জায়গায় এসইও করা আছে, আপনার প্রোফাইল ওপেন করা আছে। দেখেন এখানে কিন্তু আমি যে বলেছিলাম 4 নম্বরে ওরা কাকে কাকে দিছে দেখেন, 4 নম্বরে লিঙ্কডইনকে কিন্তু ওরা মেনশন করছে। তো লিঙ্কডইনটা, যেমন আমি লিঙ্কডইনে বেশি সচল থাকি, আমার প্রোফাইলটা হলো কি ওরা লিঙ্কডইন থেকে ওরা ধরতে পারছে লিঙ্কডইনের কারণে। তো লিঙ্কডইনের জন্য আমি কিন্তু এখানে আসতে পারছি। আমার যেমন তানভীর একাডেমি নামে আমার যেটা আছে, তানভীর একাডেমির আমি তেমন কোনো এসইও করি না। বা তানভীর একাডেমি, মানুষজন যেটা করে গুগলে এসে তানভীর একাডেমি লিখে সার্চ না করে তানভীর রহমানকে বেশি সার্চ করে, এই জন্য কিন্তু আমার নামটা আসছে। আপনারা দেখতে পেয়েছেন প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু নাম এসেছিল অন্য নামগুলো। তো আমার প্রতিষ্ঠানের নামটা কিন্তু তেমন আসেনি। কেন আসেনি? কারণ আমি আমার প্রতিষ্ঠান নিয়ে কোনো ওইভাবে কোনো লিঙ্কডইন প্রোফাইলও আমি ওইভাবে তৈরি করিনি, বা করলেও অতটা আমি অ্যাক্টিভ না। তো এই সকল কারণে কিন্তু এই যে জিপিটি বলেন, জেমিনাই বলেন, যারাই বলেন, ওরা কেন দেখাচ্ছে, শো করাচ্ছে, বা মানুষজন যখন আসে, যখন আমাদের নিয়ে লিখতেছে, যেমন দেখেন আমি যদি একটু লিঙ্কডইনে যাই, লিঙ্কডইনটা কেন প্রয়োজন, আমরা এখানে লিঙ্কডইনে যদি যাই, গত 2 দিনে আমাকে নিয়ে ট্যাগ করে মানুষজন কিন্তু লিঙ্কডইনে পোস্ট দিচ্ছে। এখন পোস্ট দেওয়ার সুবিধা কি? যেমন গতকালকে, আজকেই একজন মনে হয় পোস্ট দিচ্ছে, আজকে আমি আবার, সে যে আমাকে ট্যাগ করতেছে, এই দেখুন আজকে 5 ঘন্টা আগে আমি তাকে, সে আমাকে ট্যাগ করছে। তো এই যে ট্যাগ করার কারণে, এটাও কিন্তু ডিজিটাল ভাবে সে যেহেতু আমাকে ট্যাগ করতেছে, এটাও কিন্তু সার্চের জন্য কাজ করে। এবং সে এখানে কি মেনশন করতেছে, সে এখানে বলতেছে যে স্পেশালি নোট, মানে আমাকে সে ধন্যবাদ জানাচ্ছে, সে কোর্স ইনস্ট্রাক্টর এবং বেস্ট ইনস্ট্রাক্টর এভাবে মেনশন করতেছে বাংলাদেশের ভিতরে। এই যে এই বিষয়গুলোও কিন্তু, এগুলো কিন্তু ইন্টারনেটে, এইগুলো প্রত্যেকটা পার্ট কিন্তু এসইও হিসেবে কাজ করে। সে আমার প্রশংসা করতেছে, আমাকে নিয়ে লিখতেছে, বাট এটা আমার যে কতটা উপকার হচ্ছে আমি জানি। এই যে আপনি যখন খুঁজতেছেন, সার্চ করতেছেন, উপকার হচ্ছে। এখন কথা হলো ভাই, এগুলো তো আর তাকে আমি টাকা দিয়ে করাই নাই, তাই না? এগুলো তো আর সে তো আমাকে মানে আমি বলছি রিকোয়েস্ট করছি এভাবে তো দেয় নাই। এইটা সে আমার কাছ থেকে ভালো আউটপুট পাইছে, আমার কাছ থেকে কোর্স করে সে ভালো সবকিছু পাচ্ছে, এরপরেই কিন্তু আমাকে এখানে দিচ্ছে। বা আমার যেই প্রজেক্ট গুলো আছে, পোর্টফোলিও আছে, বা আমি যেভাবে শিখাচ্ছি তার কাছে ভালো লেগেছে এই জন্য দিচ্ছে। তো এরকম পজিশন, এগুলো সবই আসছে কোথা থেকে? এই লিঙ্কডইনের মাধ্যমেই কিন্তু আসছে, সে আমাকে ট্যাগ করতে পারছে, তাই না? তো আপনাকে যেটা করতে হবে, এখানে যে প্রত্যেকটা ক্যাটাগরি আছে, যেমন গিটহাব, কোন কারণে, কাদের জন্য আপনি প্রফেশন হিসেবে কোনটাকে চুজ করতেছেন, সেই ক্ষেত্রে এটাকে এখানে অ্যাকাউন্ট করবেন। তারপর হলো গুগল সাইট, গুগল সাইট এখানে একটা পুরো একটা আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন পুরা। যেমন এখানে ট্রেইনার, দেখেন আমার কিন্তু গুগল সাইট আছে, এবং আমার এইটার জন্য কিন্তু গুগল, যখন আমি বললাম, খুব সুন্দরভাবে কাজ করতেছে। তা আমি একজন ট্রেইনার যেহেতু, আমি একজন টিচার, সেজন্য আমাকে এখানে কি করছে, এটা কিন্তু সাজেস্ট করতেছে। ওকে, গুড, আমরা এটাই দেখবো আজকে, এটা কিভাবে কি করা যায়। এবং জেনারেল প্রফেশন, সাধারণ যে কোনো প্রফেশন হলেই আপনি কিন্তু পারবেন, মানে আমরা এখানে ধরে নিলাম আমরা সবাই সাধারণ। এবং এখানে কি কি, এটা ফ্রি সম্পূর্ণ। সুবিধা কি? কোডিং লাগে না, খুব দ্রুত পোর্টফোলিও তৈরি করা যায়, রেজুমি, ইউটিউব, গুগল ড্রাইভ সবকিছু এখানে যুক্ত করা যায়, যেহেতু গুগল একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম। হ্যাঁ, তো অতএব গুগল সাইটটাকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিই। আপনাদের আজকে আমি দেখাবো গুগল সাইট। এরপর হলো নোশন, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। নোশনের ভিতরে কিন্তু আপনি মডার্ন এবং প্রফেশনাল লুক আনতে পারবেন। এটাও কিন্তু ট্রেইনার, কনসালটেন্ট বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা এখানে কাজ করতে পারবে। নোশনে গিয়ে একটু দেখবেন, ভিজিট করবেন। নোশন শুধু একটা নোট, মানে কি বলে ওটাকে, ওখানে যে আমরা যা যা দেখেছিলাম ওইগুলো শুধু প্রেক্ষাপটে না, ওখানে দেখবেন পোর্টফোলিওর অপশনও আছে, একটু দেখবেন, ওটা আবার শেয়ারও করা যায়। নোশনে আমি জানি না আপনারা সবাই ঘাটাঘাটি করছেন কিনা গতকালকের পরে। তো ওখানে কি কি করা যায়, সুন্দর ও পরিষ্কার ডিজাইন করা যায়, সিবি, প্রজেক্ট, কোর্স লিঙ্ক, এভরিথিং সবকিছু ওখানে অ্যাড করা যায়। নোশন আমরা লিঙ্ক আছে এখানে। তারপর লিঙ্কডইনের কথা তো আমি বললামই, যেটা প্র্যাকটিক্যাল আপনাদের দেখালাম। তারপর এই যে এখানে যেটা, যারা আমরা ডিজাইনার, ডিজাইনারদের জন্য সবচেয়ে হলো বেঞ্চ, এটা খুবই মানে ভাইরাল বলতে পারেন। এটা খুবই জনপ্রিয় একটা কিন্তু প্ল্যাটফর্ম। এটা এইগুলো সবই কিন্তু ফ্রি, এগুলো সবই ফ্রি। তো দেখেন আমার সুপারিশ কি, মানে ও আবার সুপারিশও করতেছে এআই, যে গুগল সাইট অথবা নোশন
মূল পোর্টফোলিওর জন্য ভালো, এবং প্রফেশনাল যারা আছে তাদের জন্য লিঙ্কডইন ভালো। ওকে। তো আমরা এখন যেটা দেখবো, আমি গুগল সাইটে আপনাদের সবকিছু কাজ করে দেখাবো। তো আমরা যদি একটু গুগল সাইটস এটা যদি যাই, এই লিঙ্ক আছে, লিঙ্কে আমি ক্লিক করলাম। বা আপনি যখনই, আমি একটু একদম নতুন থেকে দেখে, ধরুন আমার কিছুই নাই, আমি কি করব, আমার গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করলাম। তো যখন গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করলাম, এখানে সার্চ বক্সে এসে আপনি লিখবেন কি, গুগল সাইটস। এবং এটা এসইও ফ্রেন্ডলি, মানে এই গুগল সাইটস কিন্তু এসইও ফ্রেন্ডলি। খুব ভালোভাবে যদি তৈরি করেন, এটা খুব ভালো পারফরমেন্স দেয় আপনাকে। এসইও এখানে বেশি করার প্রয়োজন হয় না, কারণ এটা যেহেতু গুগলের সাইট, গুগল এমনি একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্ল্যাটফর্ম। দেখুন, আমি যদি এখানে আমাদের তানভীর একাডেমি লিখি, বা আপনি এক্সেলও যদি লিখেন, দেখেন ও কত সুন্দর এসইও ভাবে, আমি কিচ্ছু করি না, এগুলো সব ও এসইও করে নিছে। একদম আমার টপ কোনটা কোনটা আছে সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে হাইলাইট করতেছে, দেখেন। হুম। তো আমার এই এই তানভীর একাডেমিটা, আমি শুধু ডোমেইনটা কিনছি, ডোমেইনটার জন্য কত দাম, 1,000 টাকা প্রতি বছরে। প্রতি বছরে 1,000 টাকা, আমি কোনো হোস্টিং কিনিই নাই। মূল খরচটা হয় কিন্তু হোস্টিং এর পিছনে, মূল যাবতীয় যে খরচ এগুলো হোস্টিং এ হয়। ইয়ারলি দেখবেন ভালো চার্জ দিতে হয়। তো আমার এখানে কোনো খরচ হয়নি, দেখেন আমি এখানে জাস্ট আসলাম, শুধু ডোমেইনটা কিনছি। বাকি যা যা করার এখানে, যা যা দেখতেছেন, সবকিছু সবকিছু আমার নিজের করা, আমি কোনো ডেভেলপার এখানে নিয়োগ দিই নাই। প্রত্যেকটা ট্যাবে যাবেন, আপনারা যখন ভিজিট করবেন তখন দেখতে পারবেন। দেখেন এখানে এই যে ডিজাইন টিজাইন যা দেখতেছেন, সব আমি নিজে করছি, এভরিথিং। এবং এগুলো সব এআই সহযোগিতা নিয়ে আমি করছি, সব এআই সহযোগিতা নিয়ে। ক্লিয়ার? তো আসুন আমরা আজকে এমনই করব, তৈরি করব। তো কি করলাম আমরা, এখানে গুগল সাইট লিখলাম, গুগল সাইট চলে আসছে। তো এজন্য আমি একটা কাজ করি, আমার এই জিমেল আইডিটা আমি দিয়ে প্রবেশ করতে চাচ্ছি না। তো আমি গুগল সাইটে ক্লিক করি। যখন ক্লিক করবেন এই ইন্টারফেসটি আসবে, তো আমার সাইটটা এখানে দেখাচ্ছে। তা আমি যে কাজটি করব, আমি আমার জিমেল আইডিটা একটু চেঞ্জ করে দিই। আমি এখান থেকে তানভীর রহমান, আমার এই জিমেল আইডি দিয়ে আমি কাজটা করতে চাচ্ছি। অবশ্যই যেই জিমেল আইডি থাকবেন ওই জিমেল আইডির আন্ডারেই ও কিন্তু এটা কাজ করবে। ওকে। তো আমরা যেটা করব, এখানে কিন্তু অনেকগুলো আপনার হাবিজাবি থাকতে পারে, এগুলো একটু রিমুভ করে দিবেন দয়া করে। ওকে। তো আমরা দেখা যায় যে অনেক স্ক্যামার আছে যারা করে কি, যে আমার যদি ইমেলটা একটু ওপেন করি, আপনাদের না হলে এটা বুঝবেন না, আপনারা অনেকে মনে করতে পারেন যে ভাই আপনার এখানে এরকম বাজে বাজে এই সাইটগুলো আসলো কেন। দেখেন, আমি যদি আমার ইমেলে যাই, এত পরিমাণ ইমেল, স্প্যাম ইমেল আসে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আমি যদি এখানে সব স্প্যামে দিয়ে দিই প্রতিদিন, দেখেন আজকে একদিনের ভিতরে আমার কতগুলো আসছে। অলরেডি আমার তিনটে চারটে, এটা তো কম, আমি ডিলিট করি, প্রতিদিন ডিলিট করি আমি। আমি ডিলিট করেও কুল পাই না। দেখেন আমার কি পরিমাণ আসে, সব স্ক্যামার, সব স্ক্যামার। সব স্ক্যামার। এবং এমন প্রসেস করে ওরা আমাকে এখন এই সাইট টাইট সব জায়গায় এখন ইনভাইট অফার পাঠায়। কারণ হলো কি, যেহেতু আমার ইমেল আইডিটা মোটামুটি সব জায়গায় আছে, ওরা যদি আমাকে কোনোভাবে হ্যাক করতে পারে, আমার ডিভাইস হ্যাকিং এর কন্ট্রোলে নিতে পারে, ওরা আমার কাছে ভালো একটা চার্জ করতে পারবে। এই জন্য এগুলো থেকে একটু সতর্ক থাকতে হবে। প্রচুর পরিমাণে স্ক্যামার দেখেন আমার। আমি এটা সব সময় ডিলিট করি, এত ডিলিট করেও আমি পাই না। প্রতিদিন না হলেও দেখা যায় 20-30টা মেইল চলে আসে। And কি পরিমাণ, সব স্ক্যামার কিন্তু সব। হুম। তো আমরা কি করবো, এখান থেকে ব্ল্যাঙ্ক সাইটে আমি ক্লিক করব। যখন আপনি একটা ব্ল্যাঙ্ক সাইট ক্লিক করলেন, আপনার সামনে কিন্তু এরকম একটি কি চলে আসলো, পেজ চলে আসলো। ওকে। এখন এখানটায় আমরা ধাপে ধাপে যা আছে একটু ওকে ওকে সব করে দিই। এই যে আপনার যে পোর্টফোলিও যদি তৈরি করতে চান, তাহলে আপনার এখানে প্রথমে কি করতে হবে, আপনার একটা টাইটেল দিতে হবে, সুন্দর একটা সাইট নেম দিবেন। আপনার সাইটের নেম কি দিলেন, ধরুন আমি এখানে নাম দিলাম হলো তানভীর রহমান, আমি এটা নাম দিলাম। ওকে। এখন একটা লোগো নিয়ে নেবেন। তো লোগো আমরা কোথা থেকে তৈরি করব, আমরা ক্যানভা নিয়ে কাজ করেছিলাম। তো আমি যদি ক্যানভা না, ধরুন আমি আপনাদের পদ্ধতি সব দেখিয়ে দিচ্ছি। আপনি যাবেন চ্যাট জিপিটির কাছে, চ্যাট জিপিটি ওপেন করলাম এবং এখানে বললাম যে আমি আমি একটি লোগো ডিজাইন করতে চাচ্ছি আমার নিজের জন্য। আমার নাম হলো, আমি এখানে ইংলিশে লিখে দিই, তানভীর রহমান। এবং আমি লিখে দিচ্ছি যে আমি একজন সার্টিফাইড এক্সেল
আমি একজন, সরি, মাইক্রো মাইক্রোসফট সার্টিফাইড ট্রেইনার। তো আমাকে এমন ভাবে একটি লোগোর প্রম্পট প্রম্পট লিখে দাও যেটা, সরি, আই ক্যাচিং এবং ইন্টারঅ্যাক্টিভ হবে। আমি আমার পিকচারটাও রাখতে চাচ্ছি লোগোর লোগোর ভিতরে। ওকে, তুমি আমাকে একটি ইংলিশ ফন্ট লিখে দাও। ওকে, এখন ও আপনাকে সুন্দরভাবে একটা প্রম্পট লিখে দিবে। আমার দরকার হলো জাস্ট প্রম্পট, আর কিছু না। তো আমি এখানে প্রম্পটে পাইলাম। আপনি আপনার একদম দিক নির্দেশনা প্রয়োজনীয় রচনা আকারে লিখে দেন ভাই। ভালো আউটপুট চাইতে হলে আপনাকে ভালোভাবে লিখতে হবে। এগুলো নিয়ে কিন্তু লাস্ট ক্লাসগুলোতে আমরা আলোচনা করছি। ওকে, ও এখন অনেকগুলো দিয়েছে। তা আমরা প্রাইমারি লোগো ডিজাইন এইটা বলছে, আর একটা বলছে হলো অপশনাল শর্ট ভার্সন। তা আমি প্রাইমারি এটা নিচ্ছি। এটাকে আমি কপি করলাম। কপি করে আপনি চলে যাবেন কোথায়? আপনি চলে যাবেন হলো ন্যানো ব্যানানার কাছে যাবেন, গুগল জেমিনাই। গুগল জেমিনিতে আসবো। জেমিনিতে এসে এই টুলসে আসবেন, টুলস থেকে ক্রিয়েট ইমেজে আসবেন। এখানে ফর্মটা পেস্ট করে দিলেন, দিয়ে দিলাম। কিন্তু তারপরে কি করব, এই যে প্লাস আইকনে আছে, প্লাস আইকন থেকে আপলোড ফাইল, আপনার একটা ছবি নিয়ে নেন, যেটা আপনার ছবিটার সাথে অ্যাড করতে চাচ্ছেন। তো আমি আমার একটা পিকচার এখানে যুক্ত করে দিই। আমি ধরুন যেই পিকচারটি চাচ্ছি, আমি আমার এই পিকচারটি দেব। ওকে, এখন এখানে সাইজটা মেনশন করবেন কিন্তু। তো আমি এখন এখানে এখানে জাস্ট সাবমিট দিয়ে দিলাম। কিছুটা সময় পরে দেখবেন ও আপনাকে সুন্দর একটা লোগো দিয়ে দেবে। এটা আর বলছিলাম তো, দেশে চলে যা, আমিও আইসা করি, আইসা নিজেরা একটা কিছু করি, সবাই মিলে থাকে আর কেন। স্ক্রল করে একটু নিচে আই, একটু সময় নেবে এই ক্ষেত্রে। ওকে, ডান। দেখুন আমাকে সুন্দর একটা লোগো কিন্তু তৈরি করে দিল, তানভীর রহমান মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার। ওকে, গুড। তো এখানে আমি এরকম একটা লোগো পাইলাম। তো এই লোগোটা যদি আপনি টাকা দিয়ে তৈরি করতে চাইতেন, তাহলে আপনি একবার চিন্তা করেন আপনার কত বেশি সময় লাগতো, তাই না? তো আমি এখানে এটা একটা লোগো আমি পাইলাম, আর একটা লোগো আমি ওর কাছ থেকে নিব। তো আমি এইটাকেই কপি করি। কপি করে আমি একটা নিউ ট্যাব নিব আবার, কারণ এক ট্যাবে হলে কি ও একই ধরনের দেয়। তো আমি অনেকগুলো লোগো আইডিয়া নেব। এখন আবার প্রম্পট দিলাম, এখান থেকে আমি ক্রিয়েট ইমেজে দিলাম, এবং এই প্লাস থেকে আপলোড ফাইলে যাব। আপলোড ফাইলে গিয়ে আমি এখন যে কাজটি করে, আমার এখানে ধরুন আমি অন্য কোনো পিকচার একটু নিই। এখান থেকে আমি ধরুন আরো কিছু পিকচার আমার যেগুলো একটু ভালো লুক আছে, আমি এইটা নিই। এটা নিয়ে আমি আবার এটা দিলাম। দুই তিনটা আমি লোগো তৈরি করতে চাচ্ছি। এই টাইপের লোগো আপনার তৈরি করতে গেলে ভাই প্রচুর, মানে আহ, এখন তো আর যে এআই যুগ আসছে, সুন্দর সুন্দর লোগো আমরা করতে পারি। তাই একটু সময় নিয়ে আমি প্রম্পট নেবেন কোথা থেকে, সুন্দরভাবে বর্ণনা দিবেন, চ্যাট জিপিটির কাছ থেকে প্রম্পট নেবেন, কারণ ও প্রম্পট লিখে দেওয়ার জন্য বেস্ট, সেরা। হুম, সরি, কোথায় ছিলাম আমরা? জেমিনাইতে ছিলাম। দেখেন ও কিন্তু আমাকে আরেকটা দিয়ে দিল। ওকে, গুড। আমি এটাকে ডাউনলোড করতেছি উপর থেকে। এই লোগোটাই কিন্তু হুবহু এটা ব্যবহার করবেন না, এখানে কিছু এডিটের কাজ করতে হবে, দেখিয়ে দিচ্ছি। তা না হলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন আবার।
ওকে, ডাউনলোড করে আমি ডেস্কটপে দিলাম, সেভ দিলাম। এবং আমি আমার আরেকটা যে ছিল এখানে যাই, সেটা হলো এই যে এইটা। কোথায় ছিল এটা? যদি একটু ডান পাশে যাই, এইটা। তাহলে আমি এটাকেও ডাউনলোড করে নিচ্ছি। এত বেশি সময় নিচ্ছে কেন ডাউনলোডে? ওকে, এটাও আমি ডাউনলোড করে নিলাম। ডান। এখন আমরা এই পিকচারগুলোকে একটু এডিট করব। কোথা থেকে এডিট করব আমরা? যেহেতু আমাদের এডিটিং সফটওয়্যার তো নেই, আমরা চলে যাব হলো, আমি চলে যাব হলো কার কাছে? আমি চলে যাব হলো ক্যানভার কাছে। তাহলে আমাদের ক্যানভা কোথায়? ক্যানভা নিয়ে নিব। ক্যানভা থেকে আমরা যেটা করব, এখানে আমি একটা সাইজ নেবেন, যে সাইজটা হবে 1080 থেকে 1080। যেমন আমি, এটা আমার 1080 থেকে 1080 সাইজটা। এই সাইজ কিন্তু এই এডিটে গিয়ে, এই এডিটিং পার্টে আসলে আপনি কিন্তু সাইজ পাবেন, এই যে রিসাইজ। রিসাইজে গিয়ে 1080 1080 নেবেন, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তো এখন আমরা এখানে আপলোড করি। তো আমাদের এই বাম পাশে দেখবেন আপলোড লেখা আছে, আপলোডে ক্লিক করবেন, আপলোড ফাইলে আসবেন। তো আমি এখান থেকে ডেস্কটপে আসলাম, আমার যেটা সেভ করেছিলাম আমি কোনটা ব্যবহার করতে চাচ্ছি। আচ্ছা, আপনারা বলেন তো, 1 নম্বরটা করবো না 2 নম্বরটা করবো? আচ্ছা, আপনারা তো চ্যাট করতে পারবেন না, থাকুক, দরকার নেই। আমি এখান থেকে 1 নম্বরটা, 2 নম্বরটা নিয়ে এটা। তো এটা আমি এখানে আনলাম, আনার পরে এখানে একটু আমি বসিয়ে দিই। সরি, এটাকে আমি এখানে আনি। এখন এখান থেকে আমি যে কাজটি করব, এটার এই যে রিমুভ, বিজি রিমুভার, উপরে দেখুন লেখা আছে বিজি রিমুভার, এটাই ক্লিক করবেন। তাহলে ও আমার ব্যাকগ্রাউন্ডটা পুরো রিমুভ করে দেবে, কারণ আমি এটাকে পিএনজি তে চাচ্ছি। ওকে, ডান। এখন এটা আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে দিছে, শুধু আমার লোগোটা পারফেক্ট রাখছে। এখন আমরা কি করব? এই শেয়ারে এসে, বিজি রিমুভার একটা ওয়েবসাইট আছে, কিন্তু এই ওয়েবসাইটে গেলে যদি আপনার ক্যানভা থাকে, ক্যানভাতে কিন্তু এক্ষেত্রে যারা ক্যানভা 50-60 টাকা থেকে পুরো নেয়, বিজি রিমুভারে কিন্তু অনেক বেশি টাকা নেয়। আপনি বিজি রিমুভার নামে নামে কিন্তু একটা ওয়েবসাইটই পাবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভার। বাট আমরা ওখান থেকে করবো না, আমি এই ক্যানভা থেকে আসলাম, কারণ ও বেস্ট কোয়ালিটি দেয়। বেস্ট কোয়ালিটি দেয়, মানে কোনো রেজুলেশন কোনো কিছু ব্রেক করে না। তো আমি এটা সিলেক্ট করে আমি উপর থেকে শেয়ারে আসব, এবং এখান থেকে ডাউনলোডে আসব। এই ফাইল টাইপ থেকে আপনি করে দিবেন কি? পিএনজি। পিএনজি করে দিলাম, না পিএনজি করব। এবং এখানে অবশ্যই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটাই ক্লিক করবেন, এটাই। তো আমরা এখান থেকে এই ট্রান্সপোর্ট ব্যাকগ্রাউন্ডে আসলাম এবং ডাউনলোডে ক্লিক করলাম। তো আমি এটাকে এখন সেভ করে দিব আমার যেখানে লোগো থাকে। ধরুন আমার যে পিএনজি ফাইলগুলো, আমি এখানে আসলাম এবং এইটার আমি নাম দিচ্ছি হলো, অবশ্যই আপনার নাম, যেই নামে আপনার পোর্টফোলিও থাকবে, যেভাবে তৈরি করবেন সেই নাম দিবেন। নামটা দেখুন আমি লিখলাম তানভীর, আন্ডারস্কোর দিবেন, অবশ্যই আন্ডারস্কোর দিবেন প্রত্যেকটা ওয়ার্ডের পরে। তানভীর রহমান, এটা এসইও তে প্রচুর কাজ করে, সার্চ ইঞ্জিনে প্রচুর কাজ করে, এভাবে দিবেন, হাবিজাবি কোনো নাম দিবেন না। ওকে, এখন আমি সেভ করে দিলাম। সেভ করে দিয়ে আমি এখন একটু, আবার আমি এআই এর কাছে যাই। আমি যাচ্ছি কার কাছে? এআই থেকে চ্যাট জিপিটির কাছে যাচ্ছি। এখানে গিয়ে আমি লিখবো যে আমি আমার পিকচারের, আচ্ছা এখানে না, আমরা আমরা যেখানে লিখতেছিলাম ওই পার্টেই যাই। সেটা হলো কোনটা? লোগো ডিজাইন প্রম্পট। ওকে, এখানে আসি, মানে এই জায়গাটায় লিখলে ও আমার এই অনুপাতেই আমাকে ও কিওয়ার্ড দেবে। আমি আমার পিকচারের পিকচারের এসইও করতে চাচ্ছি, এসইও করতে চাচ্ছি, করতে চাচ্ছি, কারণ ভাই আপনার কম্পিটিটর অনেক, যাতে পিপল এই এআই বলেন বা গুগল বলেন বা যেখানেই হোক সার্চ দিলে যেন আপনি উপরে চলে আসেন। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই এই রিলেটেড আপনাকে কাজগুলো করতে হবে। তো আমি আমার পিকচারে এসইও করতে চাচ্ছি। তুমি আমাকে টাইটেল এবং এবং কিওয়ার্ড, কিওয়ার্ড দাও। ওকে, ও আপনাকে কিন্তু দেখবেন নিশ্চিতভাবে এসইও অপটিমাইজ টাইটেল এবং কিওয়ার্ড দেওয়া হলো। ও কিন্তু আমাকে খুব সুন্দরভাবে দেখছে, যেটা আমার জন্য। তো ও আমাকে এসইও কিওয়ার্ড দিয়ে দিচ্ছে, এইগুলো হলো কিওয়ার্ড আমার। ওকে, সেকেন্ডারি কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড, এভাবে কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে। ইমেজ ফাইল ভেরি ইম্পর্টেন্ট, বলছে কি ইমেজ ফাইলগুলো ইউজ লোয়ার কেস প্লাস
হাইপেন ফরম্যাট, হাইপেন বলতে আমি কি বোঝাচ্ছি, যে এমন ভাবে লিখতে বলছে, দেখেন আমি কিন্তু ভুল লিখছি। তো আমাকে কি করতে হবে, ইমেজটা আমি এইভাবে সিলেক্ট করি, এই লেখাটা সিলেক্ট করি, আবার আমি ইমেজে ব্যাক করি। ইমেজ আপনার ওয়েবসাইটে বা পোর্টফোলিওতে বা লিঙ্কডইনে লোড দেওয়ার আগে এই কাজটা 100% করবেন। ইমেজ অপটিমাইজ প্রচুরভাবে কাজ করে কিন্তু। হ্যাঁ, এটা সার্চে প্রচুর, মানে সেই লেভেলের কাজ করে। তো আমি এই যে ইমেজটা, এটা রাইট বাটন ক্লিক করে আমরা রিনেমে আসলাম, এখানে আমি নাম দিয়ে দিলাম। ওকে, এভাবে তানভীর রহমান মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার। হুম, তারপর হলো ও আরো বলতেছে, এখানে দিয়ে দিয়ে দিছে, আমি এগুলো দেবো না। এখন ম্যাটা ডেসক্রিপশন তানভীর রহমানের এইটা, যে অপটিমাইজ পাওয়ারফুল, এটা আমি নিলাম। তো এখন এটা কোথায় দেবেন, এই যে এই ইমেজের রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন শো মোর অপশন আছে। এখান থেকে প্রপার্টিসে আসবেন। কোথায় আসবেন, প্রপার্টিস, এই যে ডায়লগ বক্সটা, এখান থেকে আমরা আসবো ডিটেলসে। কোথায়, এই ডিটেলসে। তো এই জায়গাটায় টাইটেলে আমি দিয়ে দিলাম, টাইটেল ওটা পেস্ট করলেন এবং রেটিং দিবেন 5। ট্যাগ, এখন এখানে ট্যাগ গুলো আসেন। ট্যাগ হলো আপনার কিওয়ার্ড গুলো। কিওয়ার্ড গুলো কোথায়, আমি যদি যাই, এইগুলো হলো আমার কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ড গুলো ওকে বলেন যে কিওয়ার্ড গুলো কমা ভিত্তিক দাও, কারণ এখানে সিলেক্ট করতে একটু সমস্যা হচ্ছে। কিওয়ার্ড গুলো কমা, কমা ভিত্তিক। আমি কিন্তু এটা একদম, মানে আজকে আপনাদের এত প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, এটা কিন্তু পুরো একটা পেইড পেইড কোর্সের মতো কিন্তু, ঠিক আছে। ওকে, কিওয়ার্ড গুলো কমা ভিত্তিক দাও। আমি এখানে আসলাম, ও কিন্তু আমাকে কিওয়ার্ড গুলো কমা ওয়াইজ দিচ্ছে। ওকে, তো আমরা এখানে আমি এইগুলোই নিই, জাস্ট যথেষ্ট। নিয়ে আমি কোথায় ছিলাম যেন আমার এটা, এই যে এখানে আছে। তো এখানে এসে কন্ট্রোল V দিয়ে দেন। কমেন্ট, কোনো কমেন্ট যদি চান দিতে পারেন, তো আমি কমেন্টও ওই কিওয়ার্ড গুলো দিয়ে দিলাম, জাস্ট এনাফ, যথেষ্ট। ওকে, আর কিছু এখানে আমার দরকার নেই, অ্যাপ্লাই করে দেন। অ্যাপ্লাই করে ওকে করে দেন। এখন আমরা একটু দেখি, মাঝে মধ্যে এটা কিন্তু অ্যাড হয় না। আবার আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করে শোমোর অপশনে যাব, প্রপার্টিসে আসবো, দেখি আমাদের ডিটেলসে এগুলো অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, অ্যাড হয়েছে কিন্তু, ঠিক আছে, সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। ওকে, এখন হলো আপনি ছবি, এটা আপনি লিঙ্কডইনও ব্যবহার করবেন। লিঙ্কডইন প্রফেশনাল যে পোর্টফোলিও গুলো আছে, সেই জায়গায় এই এই ছবিগুলো তখন লোড দিবেন। অন্য কোনো ছবি দয়া করে লোড দিবেন না। অপটিমাইজ করে তারপরে লোড দিবেন, কিন্তু এগুলো হলো প্রোফাইল পিকচার অপটিমাইজ বা এগুলো বলে থাকে কিন্তু। এখন আমরা যদি এখানে আসি, এই অ্যাড লোগোতে যাব। লোগোটা আমরা কোথা থেকে নিব, আপলোডে যদি যাই, আমাদের লোগো কোথায় ছিল, আমরা যেখানে সেট করেছি, ধরুন এইটা হলো আমার লোগো। আমি লোগোটা কিন্তু অ্যাড করে দিলাম উপরে, সুন্দরভাবে দেখেন ছোট্ট করে আমার লোগো কিন্তু চলে আসছে। ওকে, তা লোগো ওখানেই থাকবে, কারণ এগুলো সার্চের জন্য আমার কাজ করবে, ওখানেই থাকুক। ডান। এবার আমরা কি করব, যে আমরা এটা ক্লোজ করে দিলাম। উপরে কিন্তু লোগো আছে, তানভীর রহমান নামও আছে, সুন্দরভাবে আছে। এবার আমরা যেটা চাচ্ছি, যে এই উপরে আপনি কোনো ইমেজ ব্যবহার করবেন কিনা, নাকি টাইটেল ব্যবহার করবেন, কি করবেন। তা ইমেজ ব্যবহার করলে এখানে কিন্তু ইমেজ দেখুন অপশন আছে। তো আমি এই ইমেজে আসি, ইমেজ থেকে আপলোডে আসলাম। আপলোডে এসে আপনি এখানে ইমেজ তৈরি করে নেবেন। ধরুন আমি আমার এই ইমেজটি নিলাম, এই জায়গাটায় আমি এখানে কোনো টাইটেল ব্যবহার করতে চাচ্ছি না, ডিলিট করে দিলাম। তাহলে এই ইমেজ আমরা একটু এটাকে অপটিমাইজ করি। মানে ইমেজ তো অপটিমাইজ করেই নেবেন, কিভাবে করবেন তা তো আমি অলরেডি দেখাইছি। দেখা যাচ্ছে ইমেজের যে সাইজটা, আমার উপরে মাথাটা হয়ে গেছে। তো এটাকে আমরা কি চাইলে এডিট করতে পারি না? তো এই ইমেজে যদি আমি যাই, সরি, এখানে হেডার টাইপ যেটা আমরা কভার করে দিই, কভার করব না আমরা, দাঁড়ান, লার্জ ব্যানার, লার্জ ব্যানার দেবো না। এখানে অপশন সবই সুন্দরভাবে আছে। আচ্ছা, এটা মনে হয় নিচে নামানো যাবে না, নিচে নামানোর অপশন নেই। তো আপনি যে কাজটি করবেন, যেহেতু আমি যে সাইজটা তৈরি করছি, এই সাইজ আর এই গুগলের যে কভার সাইজটা এক না। আপনি একটা সাইজ পছন্দ করে নেবেন, সাইজ পছন্দ করে নিয়ে তারপরে এখানে কিন্তু এটা লোড দিবেন। ওকে, এখন এইখানটায় পোর্টফোলিওটা আপনি কোন সিস্টেমে রাখবেন, কিভাবে করতে চাচ্ছেন। ডান পাশে দেখুন অনেকগুলো অপশন আছে, টেক্সট বক্স আছে, ইমেজ আছে। তা আমরা এই জায়গাটায় যদি এই যে এমবিট আছে এটাই ক্লিক করি, এইটা আসলে আপনাকে কি দিবে। ধরুন আমি এখন চলে যাব হলো, আহ, আমি এখানে এই জায়গায় থাকি, একটু আমার জুমের স্ট্যাটাস বারটা ডিস্টার্ব করতেছে, এটাকে একটু হাইড ফ্লোটিং করে দিই। এখানে আসি, যে আমি আমার
পোর্টফোলিওতে, সরি, পোর্টফোলিওতে কি কি রাখবো এমন একটি প্রম্পট লিখে দাও, কারণ আমি ডিজাইন করতে চাচ্ছি। ডিজাইন, সরি, আরে আল্লাহ রে, ডিজাইন করতে চাচ্ছি। ওকে, ও আপনাকে নিচে একটি ক্লিয়ার, প্রফেশনাল অ্যান্ড ডিজাইন রেডি ইংলিশ প্রম্পট দেওয়া হলো, যা আপনার সরাসরি এআই ডিজাইন টুল মিড জার্নি বা ডেলবা ফ্রেন্ডলি, ফিগমা এআই অথবা ইউআই ইউএক্স পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইনের জন্য ব্যবহার করতে পারেন। তাও আমাকে দিক, আমি আসলে এই সকল জায়গায় যেতে চাচ্ছি না। আপনারা এই মিড জার্নি বা যা যা এই যে ইগুলো বললো, এখানে গিয়ে আপনি সুন্দরভাবে নিতে পারবেন। বাট আমরা আরো একটু সহজভাবে দেখবো। আপনারা যখন এআই নিয়ে ঘাটাঘাটি করবেন তখন এই টুলগুলো সম্পর্কে জানবেন, কারণ পোর্টফোলিও এগুলোর জন্য এই এআই গুলো আসলে বেস্ট ও বলতেছে। গুড। তো আমি পোর্টফোলিও ডিজাইন, ও আমাকে দুইটা দুইটা দিছে, আমি দুটোটাই রাখি। তো আমি এখান থেকে এটাকে জাস্ট কপি করি, পুরোটা নিলাম, কপি করে রাইট বাটন সিলেক্ট করে কপি করলাম। আমরা যাব কোথায়? আমরা এখান থেকে আবার এআই থেকে গুগল জেমিনিতে আসবো। জেমিনিতে এসে এই যে টুলস আছে এখান থেকে ক্যানভাসে ক্লিক করবেন। কোথায়? ক্যানভাস। ক্যানভাসে ক্লিক করে এটা পেস্ট করবেন। এখন সাবমিট করে দেন। কিছুটা সময় নেবে, মাঝে মধ্যে ভালো সময় নেয়। ও আমাকে কি দেয় দেখি। অপেক্ষা করি আমরা। ওকে, গুড। দেখেন আমাকে সুন্দরভাবে ও কোড দিয়ে দিয়েছে, কোডিং দিয়ে দিয়েছে। এত সুন্দরভাবে আপনি এখানে বসে সব কাস্টমাইজ করবেন এখন। আপনাদের শিক্ষার্থীর সংখ্যা হঠাৎ করে কমে গেল, মনে হয় কোনো অনুষ্ঠান প্রোগ্রামে আছেন কিনা জানি না। গতকালকেও তো ভালো ছিলেন, প্রায় 500 প্লাস ছিলেন, আজকে 400 এরকম। এটা লোড হোক। যেহেতু কোডিং রিলেটেড কাজ তো একটু এখানে সময় দিতে হয়, কিন্তু আপনি এই কোড লিখতে আপনার যতটা সময় লাগবে তার ক্ষেত্রেও আপনাকে যে তৈরি করে দিচ্ছে এটাই তো শুক্রিয়া, তাই না? ওয়াও, দেখুন দারুণ। আমাকে সেকশন টেকশন সব কিছু দিয়ে সুন্দরভাবে তৈরি করে দিচ্ছে, দেখেন। ওয়াও, এমসিটি সার্টিফাইড, গুড। ওয়াও, ওয়াও। একবার কল্পনা করেন তো, এটা আপনি যদি নিজে মেক করতে চাইতেন, তা আমরা কি কি করলাম। আমরা জাস্ট একটা প্রম্পট লিখলাম, প্রম্পট অবশ্যই এডিট করে দিবেন। আমি তো প্রম্পট জাস্ট হুবহু কপি পেস্ট করছি, আপনার তো এডিটের অপশন আসবে। ওয়াও, একবার কল্পনা করেন কি আউটপুট দিল ও আপনাকে। এখন এখানে পিকচার, আপনার পিকচার দরকার, কারণ আপনার কাছে তো হোস্টিং নাই। হোস্টিং ছাড়া তো আপনি পিকচার অ্যাড করতে পারবেন না। তো এই পিকচারের জন্য কিছু সাইট আছে। তো এই সাইটগুলো কি, আমরা যদি একটু যাই আমি আপনাদের দেখাচ্ছি। সাইটগুলো হলো, যদি ওয়েবসাইট, প্রথমটা হলো, এটার নাম হলো, আমি বলতেছি আমি যেটা আসলাম যে পোস্ট পোস্ট পোস্টি mg.cc, পোস্ট ইমেজ। ডাইরেক্ট কথা বলা যেটা পোস্ট ইমেজ। পোস্ট ইমেজ, এখানে আসবেন একদম ফ্রিতে। কারণ দেখেন আমার কিন্তু হোস্টিং নাই, আমি কি করছি এখানে আমার পিকচারগুলো লোড দিছি একদম ফ্রিতে। এখানে আপনি কি করবেন? লোড দিবেন ফ্রিতে। অনেক ছবি লোড দেওয়া যায়। এছাড়াও এখানে এদের প্রিমিয়াম ফ্যাসিলিটিস আছে, বাট আমরা প্রিমিয়াম নিব না, আমরা ফ্রিতেই ব্যবহার করব। এটা ছাড়াও আপনি যদি আবার এআই কে যান, এআই কে গিয়ে আপনি যদি ওকে জিজ্ঞেস করেন যে আমি সম্ভবত আমি কোনো একটা ক্লাসে মনে হয় আমি দেখাইছিলাম, আমার এখন হাত ব্যথা করতেছে প্রচুর। ইমেজ না, এটা না,
এখানে আছে। আচ্ছা, এখানে যদি যাই, হ্যাঁ এখানে আমি আমি কি লিখেছিলাম দেখেন, ফর্মটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। ফর্মটা, যে একটু উপরে যাই, ওদের বলছি যে আমাকে কিছু ফ্রি ইমেজ সাইট সাজেস্ট করো যেখানে আমি ইমেজ লোড দিতে পারবো। তো আমাকে দেখেন কতগুলো দিছে। ইমেজ বিবি দিছে, ফ্রি ইমেজ হোস্ট দিছে, ইমেজ ইউআর দিছে, ইমেজ বক্স দিছে। এগুলোতে আপনি আপনার ইমেজ সংরক্ষণ করতে পারবেন। তো আমার কাছে ও বলতেছে, আমি লাস্ট ওকে বলছি বেস্ট কোনটা হবে, যে আমি কোনটি ব্যবহার করবো ওকে বলছি। তো ও বলতেছে সাধারণত ছবি শেয়ার এবং লিঙ্ক শেয়ার জন্য ইমেজ বিবি এটাই বেস্ট। তা আমি এটাই যদি চাই। হ্যাঁ, কারণ আমার এই যে পোস্ট ইমেজে একটু প্রবলেম হতেছিল, পরবর্তীতে আমি এইটাকে ওকে এসে আমি বলছিলাম। তো আমাকে নতুন আরেকটা সাজেস্ট করছিল। এখানে আসেন, এই যে এই সাইটটি, এটাও ভালো, ইমেজ বিবি। এখানে আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। আপনার যে ওদের প্রিমিয়াম কিছু আছে, প্রিমিয়াম থাকলে অনেকগুলো লোড দেওয়া যায়, নো অ্যাড, ডাইরেক্ট লিঙ্ক, আনলিমিটেড স্পেস, বাট আমাদের ফ্রিতেই যথেষ্ট, আমি ভালো ব্যবহার করতে পারবো। তো আমার এখানে অলরেডি প্রোফাইল খোলা আছে, আমি আমার প্রোফাইলে যাই। তো এখানে যখন আপনি আপলোড দিবেন আপনার পিকচার কিন্তু চলে আসবে। তো এই জায়গাটায় আমার পিকচার কি করতেছে দেখাচ্ছে না, দেখি তো। এটা আমি এই পিকচারটা কিন্তু আমি নিয়েছিলাম দেখেন, এই পিকচারটা আমি এখানে লোড দিয়েছিলাম। তো আপনি যখন কোনো পিকচার লোড দিবেন তখন একদম অটোমেটিকই চলে আসবে। এই যে এই জায়গাটায় লোড দিবেন, কিভাবে লোড দিবেন, এখানে প্রোফাইল খুলে আপনি সরাসরি লোড দিতে পারবেন। এই যে আপলোড প্রোফাইল, এই যে এখান থেকে আপলোড আছে, ক্রিয়েট অ্যালবাম এখানে আছে। হ্যাঁ, তারপরে এখানে এসে আপনি আরো লোড দিতে পারবেন, এই সিম্পল ড্যাশবোর্ডের মতো। তো এই জায়গাটায় যখন আপনি পিকচার লোড দিবেন, লোড দেওয়ার পরে আপনি লিঙ্ক নিবেন কিভাবে? লিঙ্ক তো নিতে হবে, তাই না? তো লিঙ্ক নেওয়ার অপশন হলো, এই যে দেখবেন নিচে শেয়ার আইকন আছে। কোথায়? এই শেয়ার আইকন আছে। তো এই শেয়ারে ক্লিক করেন। শেয়ারে ক্লিক করলে এখন স্ক্রল করে উফ, আবার স্ট্যাটাস বারটা, জুমের স্ট্যাটাস বার সেই লেভেলে ডিস্টার্ব করতেছে আমাকে। তো এখানে এই যে লিঙ্ক আছে, লিঙ্ক কপি করতে পারেন। আদারওয়াইজ আমরা যেহেতু আমাদের প্রোফাইলের ভিতরে দিব, মানে ওয়েবসাইটের ভিতরে দিব, এখানে দেখুন এই যে কোডিং রিলেটেড একটা লিঙ্ক আছে। তো আমরা এই লিঙ্কটাকে কপি করি। এই যে কোডিং ইমেজ, আমি জাস্ট এটা কপি করে নিলাম। নিচ থেকে দেখুন, একদম কপি করে নিলাম নিচ থেকে। কপি করে এখন আবার আপনি জেমিনের কাছে যান, এগুলো আমার এখন প্রয়োজন নেই। আমি এবার জেমিনাইতে গেলাম, ওকে আমি এখানে বললাম যে আমার পিকচার লিংক, এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে ওকে দিয়ে দিলাম, জাস্ট এই যে দিয়ে এন্টার দেন। ওর সাথে এখন আপনি লেখা লিখতে থাকবেন। এবং এই যে যেই পোর্টফোলিও সাইটটাও তৈরি করে দিল, এই পোর্টফোলিওটাকে আপনি অবশ্যই পিন করে রাখবেন। এই যে কোনটা, এই লিঙ্কটাকে দেখেন, আমি কিন্তু আমার যত সাইড পেজ তৈরি করছি সবগুলোকে দেখুন এই যে পিন করে রাখছি। খেয়াল করছেন? পিন করে রাখছি। তো আমি এখানে এসে আমার ইমেজ মনে হয় ও অ্যাড করে দিছে বলছে, দেখিয়ে যে দেখুন সুন্দরভাবে ইমেজ চলে এসেছে। খেয়াল করছেন? এখন এটাকে কিভাবে ব্যবহার করবো দেখেন। এই যে কোডে আসবেন, কোডে এসে এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন আমরা আমাদের যেই পার্টে আসি, কি বলে, আমাদের যে যে ডিজাইনটা করলাম এখানে আসলাম। এখানে এসে আমি আমার হেডারটা একটু রিমুভ করে দিই, আমার হেডার আমি রাখবো না। বা আপনি হেডার পার্ট এখানে আনতে পারবেন, আমি আপাতত রাখবো না, রিমুভ করে দিছি। এখানে যে এমবেড আছে এখানে আসেন, এমবেড কোডে আসেন, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিন, দিয়ে নেক্সট দেন। নেক্সট দিয়ে আমি এখানে আমাদের কোডে ঝামেলা করতেছে মনে হয়, দেখি। হ্যাঁ, আচ্ছা, এটা আমি ডিলিট করে দিই। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, এই জায়গাটায় আমরা কন্টেন্ট ব্লক নিতে পারি, কন্টেন্ট ব্লকস এগুলো নেন। হুম, এগুলো নিয়ে আমরা কাজ করি। তো কন্টেন্ট ব্লক, বা আপনি এখানে এসে একটা পেজও নিতে পারেন। এই যে পেজে আসেন, হোম তো আপনার একটা পেজ। হোমে যদি আমরা যাই, হোমের এই অ্যারোতে আসি, অ্যারোতে এসে এখানে প্রপার্টিস পার্ট আছে, এখানে হোম, হোমের মতোই থাকুক। আমরা এখানে একটা পেজ নিই, এই যে প্লাস দেখুন, প্লাসে ক্লিক করে এই যে ফুল পেজ, এটাই ক্লিক করেন, ফুল পেজ। তো এটার নাম কি দিবেন? এটার নাম দিলাম হলো যে তানভীর রহমান, তানভীর রহমান আমি নাম দিলাম। দিয়ে এখন আমি ডানে ক্লিক করি, তখন দেখবেন এই ইন্টারফেসটি আসবে। এখানে এসে এই যে অ্যাড এমবিট, এটা আসেন, এমবিট করে আসেন, এখানে কন্ট্রোল ভি দেন, যেটা কপি করে আসছিলেন, মানে ওই যে কোড থেকে। এখন যদি আমি নেক্সট দিই, আচ্ছা আমাদের কোড ও বলতেছে কি, ঝামেলা করতেছে নাকি? এরর আসার তো কথা নাই, দেখি তো ইনসার্ট দিই। হ্যাঁ, ও কোড ঝামেলা করতেছে। আচ্ছা, আমরা ওকে বলি, ওকে যাই, যে তোমার
তোমার দেওয়া কোডটি আমি গুগল সাইটে পেস্ট করলে পেস্ট করলে ভাঙ্গাচোরা দেখাচ্ছে, এরকম কিছু লিখে দেন। আমার ভাই কিবোর্ডে উমা নাই, উমা কোথায় রে ভাই, ভুলে গেছি। আল্লাহ, পাইছি। ভাঙ্গাচোরা দেখাচ্ছে। আমার এখানে কিন্তু বাংলা নাই একদম, আমি মানে যতটুকুন মনে আছে সেইভাবে দেখাচ্ছে। কোড ঠিক করে দাও, ওকে বলেন। কোড ঠিক করে দাও, এন্টার দিলাম। একটু সময় নিই। নেক্সট ক্লাসে কিন্তু আমি দেখবো যে আপনারা কারা, আমি কয়েকজনের স্ক্রিন শেয়ার নিয়ে দেখবো যে আপনারা কারা কারা নিজেদের পোর্টফোলিও তৈরি করছেন এভাবে। ওকে, গুগল সাইটে সরাসরি ও বলতেছে যে রিয়েক্ট জেএক্স কোড রান করতে পারে না, তাই কোডটি ভেঙে যাচ্ছে। এটি ঠিক করে আমি পুরো কোডটিকে একটি সিঙ্গেল এইচটিএমএল ফাইলে রূপান্তর করছি। এই ফাইলটি রিয়েক্ট বা সিএস আইকনগুলো সব বিল্ড ইন করা আছে। আপনি এখন এই কোডটি কপি করে গুগল সাইটে দিতে পারবেন। ও দেখেন, আমাদের ভুলও ও কিন্তু ধরে দিল। আপনাকে রুলস ফলো করেন। প্রম্পট যদি আপনার সুন্দর হয় ভাই, প্রম্পট ইঞ্জিনিয়ার কেন দরকার? সুন্দর হলে আপনি অনেক কাজ করতে পারবেন। বুঝতে হবে, স্ট্রাকচার ধরন বুঝতে হবে। তো তৈরি করুক এটা। তাহলে আমাদের এখন আর এই পেজেরও প্রয়োজন হবে না মনে হয়। আচ্ছা, আমি পেজটা এই ডটে, 3 ডটে ক্লিক করে ডিলিট করে দিই। আমরা যেটা করব, আমাদের এইখানেই সরাসরি আমাদের হোম পেজে রাখবো, একটাই পেজ রাখবো আমরা, যেহেতু পোর্টফোলিও তৈরি করতে চাচ্ছি। আপনি চাইলে ওয়েবসাইট তৈরি করতে পারবেন, মেনু তৈরি করতে পারবেন, বাটন তৈরি করতে পারবেন, সোশ্যাল লিঙ্ক, এভরিথিং এখানে আছে। ব্লগ কন্টেন্ট, আপনি যদি ব্লগ পোস্ট করতে চান, এখানে কিন্তু এই যে আমরা ফ্রিতে ব্লগ পোস্ট করতে পারবো। হুম। এবং এখানে হোস্টিং হোস্টিং সাইজ বলতে কি, আপনার গুগল ড্রাইভ যে সাইজটা, ওই সাইজ অনুপাতেই কিন্তু ও কাজ করবে। আপনার গুগল ড্রাইভ কত? ফ্রিতে 15 জিবি থাকে, 15 জিবি আপনার জন্য বেস্ট। 15 জিবি পর্যন্ত আপনি নিরিবিলি কাজ করে দিতে পারবেন। হুম। তো আমার এখানটায় কোড রান হচ্ছে। ওকে, দেখি তো। ফিক্স এরর দিচ্ছে আজকে, আমার খুব ঝামেলা করতেছে, বুঝতে পারছি। আমরা ফিক্স এররে ক্লিক করি। ব্যাকগ্রাউন্ডে যদি অনেকগুলো অ্যাপ্লিকেশন চলতে থাকে, আর যেহেতু কোড রান করাটা কিন্তু একটু মোটামুটি অনেক কঠিন একটা পার্ট। এরপরে যদি দেখা যায় যে ফিক্স এরর আসে, তাহলে আমাকে এখন কম্পিউটার রিস্টার্ট দিতে হবে। এটা ছাড়া উপায় নেই, কারণ এটা আমার রিলেটেড সমস্যা হতে পারে। বাট আমি আপনার আবারও বলি, খুব সুন্দরভাবে এখানে করতে পারবেন, কপি পেস্ট করে এখানে চেঞ্জ করে নেবেন, এই আর কিছুই না। যত ইন্টারেক্টিভ, যত আই ক্যাচিং পোর্টফোলিও তৈরি করবেন, তত ক্লায়েন্টদের বা যারা আপনাকে হায়ার করবে, এরা এসে কিন্তু বুঝবে যে একটু প্রফেশনাল লুক আছে, এর ভিতরে প্রফেশনাল সবকিছু আছে। বুঝছি। দেখ, বাংলাদেশের ক্রিকেটের ভেন্যু চেঞ্জ হয়ে গেছে, ভাল লাগলো। সিদ্ধান্ত চলে আসছে অফিসিয়াল ভাবে মনে হয়। আমি কিন্তু আছি, আবার কেউ মনে করেন না আপনি নাই। আমি আছি কিন্তু। ওকে, গুড। দেখেন, সময় দিয়ে দিল। তো আমরা দেখি যে আমাদের নিচে সবকিছু ঠিকঠাক আছে কিনা। গুড। ও, আমার কাছে কিন্তু দারুণ লাগছে রে ভাই, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। আচ্ছা, আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি। আমরা এখন এখানে আসি। এখানে এসে এই এমবিডে যদি যাই, এখানে এসে এমবিড কোডে যদি এখানে পেস্ট দিই, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, এবার কাজ করছে। ইনসার্টে ক্লিক করেন। ইনসার্ট দিলাম। এখন আমি এটাকে
আমি এটাকে একটু টেনে, আচ্ছা ও এই জায়গাটায়, ওর যে এরিয়াটা, এই এরিয়ার ভিতরে ও মনে হয় সেট হতে পারতেছে না, এখানে আমাদের পেজে নিতে হবে। আমি এটা রিমুভ করে দিই। তো আমরা একটু দেখি, অ্যাড হেডার, ওকে গুড। এই জায়গাটায় আমরা পেজে আসি, পেজে এসে এই প্লাসে ক্লিক করবো, যেটা একটু আগে করছিলাম একইভাবে। এই যে পেজ এমবেডে আসেন, এখানে আমি দিলাম তানভীর, তানভীর রহমান। ওকে, তানভীর রহমান দিলাম, দিয়ে আমি ডান দিলাম। এখন এই যে অ্যাড এমবেড আসছে, এখানে এসে কোড দেন, এখানে কন্ট্রোল ভি দিয়ে দেন, দিয়ে দিলাম, ডান, ইনসার্ট করেন। ওয়াও, 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 ওয়াও। ঠিক আছে, আপনার কোনো কোড টোড জানতে হলো? জাস্ট এখন উপরে গিয়ে এই প্রিভিউতে আমরা যাই। এই যে উপরে দেখবেন প্রিভিউ আইকন, আসলে প্রিভিউতে আমাদের কেমন দেখায় দেখেন। এখানে আসেন, স্ক্রল করে অ্যাবাউট মি, স্কিল, ট্রেন্ডিং প্রোগ্রাম, আমি কোন কোন ট্রেন্ডিং করছি এগুলো সব এডিট করতে পারেন ভাই, প্যারা নাই। জাস্ট ওই যে যে আমি বললাম জেমিনার, এইটাকে সেভ করবেন। এটাকে কি করবেন, সেভ করে রাখবেন, এই পিন করে রাখবেন। এই এই যে এখানে লিংক, এখানে এসে প্রতিবার ওকে বলবেন যে আমার এইখানে এই পিকচারটা অ্যাড করে দাও, এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে বলবেন যে আমার এই জায়গাটায় এই সেকশনে আমি চেঞ্জ চাচ্ছি, এইখানে পরিবর্তন চাচ্ছি, এটা একটু করে দাও। তা আমি আমি আবার একটু এখানে আসি, এসে সব দেখেন কত সুন্দরভাবে দিয়ে দিল। এবং এই স্টুডেন্ট মেসেজ এগুলো কোথায় যাবে ওকে বলবেন যে এই মেসেজগুলো কোথায় যাবে। তো এই মেসেজ অপশনটাও কিন্তু আপনি দিতে পারবেন, দেখেন কত সুন্দর ফর্ম টর্ম দিল ওকে। আপনি জেমিনে গিয়ে বলবেন যে আমাকে এই মেসেজগুলো বা এইগুলো কোথায় আসবে, এই মেসেজগুলো দিলে কোথায় যাবে, তখন এই সেন্ড মেসেজের বাটনের সাথে আপনি একটা ইমেল লিঙ্ক করে দেন, বা আপনার একটা গুগল শিট লিঙ্ক করে দেন। যখন গুগল শিটের কাজটা আপনি জানবেন, তখন দেখবেন যে গুগল শিটে চলে যাবে ভাই। এখানে আপনাকে হোস্টিং নিতেই হচ্ছে না, প্যারাই নিতে হচ্ছে না। এবার আমি, ধরুন আমার সব ডিজাইন টিজাইন করা শেষ, আমি এই যে ডিজাইন নিলাম, একটু মডিফাই করে নেবেন, এডিট করে নেবেন, কোনো টাইটেল টুইটেল কিচ্ছু করা লাগলে সব কিছু করে নেবেন, নিয়ে আমি মোবাইল ভিউতে কেমন দেখায় দেখুন। এই যে নিচে কিন্তু মোবাইল ভিউ, নিচে যদি এখন মোবাইল ভিউতে আসি, মোবাইলে এমন দেখাবে। দেখেন এই যে মোবাইলে এমন দেখাবে, ও বলে দিচ্ছে যে তোমার মোবাইলে এমন দেখাবে। গুড, ওয়াও। এবং ট্যাবে কেমন দেখাবে, ট্যাবে যারা ট্যাব ব্যবহার করে তাদের এমন দেখাবে, ট্যাবলেট যেগুলো এমন দেখাবে। ভিউ তিনটা দিল, জাস্ট আমি এখানে ক্লোজ করে দিই। দিয়ে এখন এটাকে আমি পাবলিশ করব কোথায়, এই জায়গায় আমি পাবলিশ করে দিব। তা আমি যখন পাবলিশ করি, পাবলিশ করে ও বলতেছে ওয়েব অ্যাড্রেস, পাবলিশ টু ওয়েব, তুমি কোনো ওয়েব এখানে অ্যাড করতে চাচ্ছ কিনা, বা আপনার ওয়েবসাইটটা কি নামে তৈরি করবেন সেটা বলতেছে, কারণ আমি তো এখন পর্যন্ত আমার নাম দিই নাই। তাহলে নাম ধরুন আমি দিতে চাচ্ছি তানভীর এমসিটি, সরি এমসিটি, তানভীর এমসিটি নাম দিলাম আমি। তাহলে আমার এই নামে কি আছে, এই যে দেখুন আমার নামটা কিন্তু সাইট google.com ভিউ তানভীর এমসিটি। বা আপনি এখানে ছোট্ট নাম দিবেন, সংক্ষিপ্ত নাম দিবেন, দিয়ে আমরা এখানে রিকোয়েস্ট পাবলিক পাবলিক সার্চ ইঞ্জিন নট টু ডিসপ্লে মাই সাইট, মানে এখানে যে সার্চ ইঞ্জিন, মানে সার্চ ইঞ্জিন এটা টিক দেওয়ার প্রয়োজন নাই, রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিন নট টু ডিসপ্লে মাই সাইট, এটা ক্লিক করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ট্রাই গুগল ওয়ার্ক স্পেস, গেট এ প্রফেশনাল ডোমেইন অ্যান্ড ইমেল, মানে আপনি চাইলে একটা ডোমেইন কিনে নিতে পারেন, যেমন আপনার নিজের নামে, এই যে তানভীর এমসিটি, আপনি যদি চান তানভীর এমসিটি এটা নিতে, তাহলে এখান থেকে নিতে পারেন, তখন এটা অটো অ্যাড হয়ে যাবে, যেটা আমি করছি। একটা ডোমেইনে বেশি খরচ হয় না ভাই, ডোমেইনে প্রতি বছর 1,000 টাকা খরচ হয়, 1,000 টাকা 1,200 টাকা খরচ হয়, এটা প্রতি বছর। এটা করতে পারেন ভাই, নিজের পোর্টফোলিওর জন্য 1-2 হাজার টাকা প্রতি বছর, মাসে না, খরচ করা যায়, যেমনটা আমি করছি। বাকি সব আমি ফ্রিতে করতেছি এখন আমি। কিন্তু এই মুহূর্তে আমি নিব না, আমি এই মুহূর্তে জাস্ট পাবলিশে ক্লিক করলাম। তো আমি যখন পাবলিশে ক্লিক করলাম, এই পাবলিশে যাচ্ছি, গট ইট, পেয়ে গেলাম। এখন আমার এটা দেখতে কেমন হবে আমি আপনাদের এখন পাঠাচ্ছি। যদি আমি এই তানভীর রহমান বা হোমে যদি আসি, আচ্ছা হোমে আমার একটু কাজ করতে হবে। হোমে এখানে আমি ব্লগ টলগস নিয়ে কাজ করতে পারবো, হোমেও আমি পোর্টফোলিও করতে পারবো। যেমন আপনি এই জায়গায় যখন একটা ব্লগ নিলেন, এটার ভিতরে কিন্তু আপনি কোড দিতে পারবেন, এগুলোর ভিতরেও কোড দেওয়া যাবে, এখানে সবকিছু করা যাবে। বাট আমি তো হোমটা নিয়ে এখন কাজ করতেছি না, আমি জাস্ট এই তানভীর বা এই হোম আপনি চাইলে এখান থেকে ডিলেটও করে দিতে পারবেন। তো আমি তানভীর রহমান এটা আসলাম, এটা আসার পরে আমরা এখন এটা দেখতে আসলে কেমন হবে, এই অ্যারোতে যদি যাই, এই অ্যারোতে গিয়ে ভিউ পাবলিশ সাইট এটা ক্লিক করবেন। তো ভিউ পাবলিশ সাইটে আসলাম,
আসার পরে এখন এমন আসলো। তো আমি এই জায়গা থেকে, যে তানভীর রহমান, আমি জাস্ট এতটুকুন আমার লিংক যেটা এন্টার দিলাম, দেখুন সুন্দরভাবে চলে আসলো। এখন আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিচ্ছি, আপনারা এটা ক্লিক করবেন। দেখেন তো আপনাদের কেমন দেখায়, সাইট ঠিকঠাক দেখাচ্ছে কিনা। আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এক একজনে ক্লিক করে দেখেন তো সাইট ঠিক আছে কিনা, এবং দেখেন দেখতে কেমন লাগতেছে সবাই একটু জানাবেন। এবং আমি যেই ফর্মটা নিছি চ্যাট জিপিটির কাছ থেকে, ও আমার প্রোফাইল পড়ে, বা আপনি চ্যাট জিপিটির কাছে আপনার একটা রিজুমি আপলোড দিবেন, আপনার যে সিভি বা রিজুমি আপলোড দিয়ে বলবেন যে আমি এই রিলেটেড আমার একটা পোর্টফোলিও তৈরি করতে চাচ্ছি, তুমি আমাকে এই পোর্টফোলিও রিলেটেড, মানে আমার একটা পোর্টফোলিও প্রম্পট লিখে দাও। চ্যাট জিপিটির কাছ থেকে জাস্ট শুধু প্রম্পট নেবেন, অন্য কোনো কিছু না। হুম। প্রম্পট নেবেন, নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, জেমিনেতে আসবেন, জেমিনেতে এসে কি করবেন, অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি যদি এখন নিউতে যাই, নিউতে গিয়ে এইখানটায় টুলে গিয়ে এটাকে ক্যানভাস বলবেন। ক্যানভাস, উইদাউট ক্যানভাস ছাড়া কিন্তু আউটপুট দিতে পারবে না, ক্যানভাস দিবেন। ক্যানভাস দিলে আপনি তারপরে আপনার নিজের মতো করে যা চান এডিট করে নেবেন, বারবার এডিট করে নেবেন। এখন দেখুন আমাদের একটা কি হলো, আমাদের একটা সাইট তৈরি হয়ে গেল, এবং উপরে দেখুন কত সুন্দরভাবে আমার লোগোটা আছে। আমি যদি এখন এখানে অ্যাবাউট দিই, অ্যাবাউটে যাবে। আচ্ছা, আমার এখানে অ্যাবাউট কাজ করতেছে না, মানে এটা আবার জেমিনাইকে বলতে হবে যে দেখো, তুমি আমাকে যে মেনুগুলো দিছো, মেনুগুলোতে ক্লিক করলে আমার কাজ করতেছে না, মেনুগুলোতে সরাসরি যাচ্ছে না, তুমি একটু আমাকে মেনুগুলোর অপশন দিয়ে দাও। হ্যাঁ, এটা যখন বলবেন ও আবার ঠিক করে দিবে। দেখুন আমি এখন যদি নিচে যাই, আমার কাছে কিন্তু দারুণ লাগছে ভাই। আপনারা ভবিষ্যতে যদি দেখেন, আমি এইটাই ব্যবহার করব, এই ডিজাইনটাই ব্যবহার করব। এইটাকে আমি এখন একটু মডিফাই করব, আমার যে তথ্যগুলো আছে সেগুলো আমি এখানে অ্যাড করব, সব কিছু দিয়ে আমি মডিফাই করে ভবিষ্যতে যারা আপনারা আমার 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 পোর্টফোলিও বা প্রোফাইলে ঢুকবেন, দেখবেন এইটাই আছে, এই ডিজাইন এটাই আছে, এটাই আমি দিব। কথা দিলাম আপনাদেরকে, আজকে জেনে রাখ, শুনে রাখেন। ঠিক আছে? তো এভাবে আমরা আমাদের নিজেদের পোর্টফোলিও তৈরি করব। এবং এই নিচে আসেন, নিচে এসে কিন্তু লিঙ্কগুলো অ্যাড করে দিবেন। আপনার লিঙ্কডইনের লিঙ্ক দিবেন, ইউটিউব থাকলে ইউটিউবের লিঙ্ক দিবেন, ফেসবুক থাকলে ফেসবুকের লিঙ্ক দিবেন। এগুলো আপনি জেমিনাইকে বললে ও আপনাকে যেখানে ছিলেন, জাস্ট ওকে, কোথায় ছিল আমাদের এটা, এই যে পোর্টফোলিও, এটাকে আমি এখন এই যে থ্রি ডটে ক্লিক করে পিন করে দিই, পিন করে দিলাম, এবং এটার আমি নাম দিয়ে দিই পোর্টফোলিও। পোর্টফোলিও তানভীর দিয়ে আমি পিন করে দিলাম। তাহলে হলো কি দেখুন, আমি এখন এই এইটাকে আমি অলওয়েজ এই পোর্টফোলিও, আমার কোনো এডিট বা কোনো কিছু করা লাগলে আমার কোনো ডেভেলপারের কাছে যেতে হবে না। আমার ডেভেলপার হয়ে গেল কে, আমার ডেভেলপার হয়ে গেল জেমিনাই। একটা ডেভেলপারকে আমার মান্থলি যে চার্জ বা ফি দিতে হতো, সেটা এখন আর আমি দিব না। আমি এখন এখানে এসে কাজ করব। এবার এখানে এসে আপনি ওকে বলেন যে আমার এই কোডটা কিন্তু ইসে কাজ করতেছে না, এই বাটনগুলো কাজ করতেছে না, ও দেখবেন ঠিক করে দিবে। যেমন আমি যদি এখন বলি বাট বাটনগুলো বা মেনুগুলো, মেনুতে মেনুতে ক্লিক করলে খালি একটি একটি পেজ ওপেন হচ্ছে। ওকে, এটা ঠিক করে করে দাও। ওকে, তারপর ওকে বলতে পারেন যে তুমি আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে দাও, আমার লিঙ্কডইন প্রোফাইল এইটা, আমার ফেসবুক প্রোফাইল এইটা, এগুলো ওকে বলবেন, ও দেখবেন অ্যাড করে দিবে, জাস্ট এখানে এসে পেস্ট করে দিবেন। তা আমি যদি এখন এখানে সাবমিট দিই, ও এটা ঠিক করতে থাকবে, ঠিক করতে থাকুক। এবার আপনারা একটু আমার থামস দিয়ে জানান তো যে কাজ করছে কিনা আমাদের ওয়েবসাইট, কাজ করছে। গুড, ডান, কাজ করছে। ওকে ওকে, একজনে ক্রস দিছেন মানে তার কাজ করে নাই, তাহলে সবার কাজ করছে, তার করলো না কেন, যে ক্রস দিছেন ভাইজান। ওকে, তো আমাদের ক্লাস কিন্তু অলমোস্ট শেষ। আমি আর আজকে যাব না, কারণ ভাই এটা দেখাইতে গেলে আরো 1-2 ঘন্টা লাগবে। আপনারা যেটা করবেন, নিজেরা এখন সময় নেবেন, সময় নিয়ে গুগল সাইটে আসবেন, গুগল সাইটে এসে আমি যেইভাবে প্রসেস বললাম, যা যা বললাম সেইভাবে আপনারা কাজগুলো করবেন। ঠিক আছে? যেহেতু আমার আর একটা সেশন আছে 9টা 15 থেকে আমার সেশনটা স্টার্ট হবে, এই জন্য আমি আপনাদেরকে আজকে বেশি সময় দিতে পারতেছি না। গত ক্লাসে আমরা অনেকের প্রশ্নর অ্যান্সার দিতে পারিনি, আজকে একটু প্রশ্ন টাইমটা আপনাদের বেশি নিব। তো আপনারা এভাবে নিজেদের পোর্টফোলিও তৈরি করেন। আমি পরবর্তী ক্লাসে, মানে নেক্সট ক্লাসে কিন্তু আপনাদের কাজ দেখবো, যেহেতু মাঝখানে আমাদের ছুটি আছে মনে হয়, তাই না? 3 দিন 4 দিন বন্ধ থাকবে কিন্তু প্রায়। নেক্সট ক্লাস কয় তারিখে?
একটু অ্যাডমিন প্যানেলে কেউ আছেন, একটু জানাবেন। আগামীকাল তো মনে হয় ক্লাস নাই, আছে? আর না, আমরা আমরা একটু যদি ওপেন করি, আপনাদের এইটা দেখে আসি, শিডিউলটা। এআই আমাদের ক্লাস পরবর্তী ক্লাস হচ্ছে 9 তারিখ। 9 তারিখে হচ্ছে, তাহলে লম্বা একটা সময় আছে আমাদের। তো আপনাদের এইটা একটা আমি হোমওয়ার্ক দিব। আর ফাইনাল এক্সামে কিন্তু এরকমই কিছু টাস্ক থাকবে, টাস্কগুলো কিন্তু করতে হবে। তো 9 তারিখে, যেটা 9 তারিখেও আমরা এই রিলেটেড একটা কাজ করব, বিল্ডিং নো কোড, যে এআই এজেন্ট পারপস, এরকম একটা করব আমরা। আমরা অনেক ডিজাইন বা ফরম্যাট তৈরি করে দেখব। তো রিকোয়েস্ট হলো যে দেখুন, ফ্রিতে আমরা আসলে, মানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফ্রিতে আপনাদের যে সাপোর্টগুলো দিচ্ছে বা যেই সমস্ত বিষয়বস্তুগুলো শেখাচ্ছে, অনেকে বলতে পারেন এগুলো বেসিক, কিন্তু ভাই বেসিক যদি আপনার শক্ত না হয়, আপনি কখনো ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্সে প্রবেশ করতে পারবেন না, কোনোদিনও পারবেন না। আপনার বেসিক বা ফান্ডামেন্টাল পরিপূর্ণভাবে শক্ত করে নিতে হবে। আপনার ফান্ডামেন্টাল যখন শক্ত হবে, তখনই কিন্তু আপনি অ্যাডভান্সে যেতে পারবেন। ওকে। অনেকেই বলে যে ভাই আমি অ্যাডভান্স শিখতে চাই, আরে ভাই আগে ফান্ডামেন্টাল ভালোভাবে শক্ত করেন, তারপরে অ্যাডভান্সে যান। আমার কাছে যারাই আসে, অনেকেই আছে আমাদের যে কোর্সগুলো আছে, আমার কাছে এসে বলে যে ভাই আমি এক্সেল অ্যাডভান্স শিখতে চাই। তাই আমি বলি এক্সেলের ফান্ডামেন্টাল আপনার কেমন জানা আছে কি? আমি জানি। ভাই সত্য কথা, কসম আল্লাহর, জয়েন করার পরে 3টা 4টা বা 5টা ক্লাস করার পরে পরে বলে যে ভাইয়া এক্সেল এত কঠিন, আমার তো ফান্ডামেন্টালি দুর্বল। তাহলে আমি জিজ্ঞেস করতাম এতদিন তাহলে আপনি কি জানতেন? ভাইয়া ওই যে কয়েকটা ফাংশন জানতাম, কয়েকটা টুলের ব্যবহার জানতাম, মনে হতো যেন আমি এক্সেল অনেক ভালো জানি। কিন্তু আপনার ক্লাসে আসার পরে আমি তো বুঝতেছি যে আমি এক্সেলের মানে সরে হওয়াও জানি না, এমন এক অবস্থা। তো ব্যাপার হলো এইটা, যে আপনার ফান্ডামেন্টাল আগে ভাই শক্ত করেন। আমি নিজেকে এখন পর্যন্ত এক্সপার্ট বলতে আমার যেন কেমন 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 যেন লাগে। অনেকেই আছে যে একটু এক্সেল নিয়ে কয়েক মাস বা কয়েক বছর কাজ করার পরে নিজেকে এক্সপার্ট একটা টাইটেল দিয়ে দেয়। বাট আমি একজন মাইক্রোসফটের অফিসিয়াল সার্টিফাইড এক্সপার্ট, সার্টিফাইড ট্রেনার, তারপরেও আমি নিজেকে এক্সপার্ট বলতে আমার জন্য কেমন লাগে। কারণ হলো কি, আমি এখনো শিখি ভাই। আমি এখনো শিখি, আমি নিজেও এখনো মনে করি যে আমি মনে হয় এখনো ইন্টারমিডিয়েটে আছি, আমি অ্যাডভান্সে যাইনি। বাট এজন্য কথা হলো যে ফান্ডামেন্টাল থেকে অনেক কিছু শেখা যায়। ফান্ডামেন্টাল ভিত্তি এই মজবুত করেন, তাহলে অ্যাডভান্স আপনার জন্য সহজ হয়ে যাবে। ওকে। তো আমরা এখন প্রশ্ন নিব। 9টা 15 পর্যন্ত প্রশ্ন থাকবে। তো আপনাদের যাদের যাদের প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করবেন। আর আমাদের অ্যাডমিন প্যানেল থেকে এক একজনের একটু যদি নাম বলেন, তাহলে যারা যারা প্রশ্ন করবে অ্যান্সার দেবো ইনশাল্লাহ। যে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি আব্দুল হাদি ভাইকে। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, বলেন। ভাই, এই পোর্টফোলিওটা আসলে আমি একটু বুঝতে পারতেছিলাম না, পোর্টফোলিওটা কি আসলে, বিষয়টা একটু বলতেন যদি তাহলে ভালো হতো। কোর্স মডিউল বুঝতেছেন না? কোর্স পোর্টফোলিও, মডিউল কি ওপেন করে দেখছেন কখনো? না ভাই, আমি আসলে এই সম্পর্কে ধারণাই নাই আমার। এই কোর্সটা হলো এআই ফর ক্যারিয়ার রেডিনেস এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট। তা আমাদের প্রথম ক্লাসে যা যা হয়েছে সেগুলো দেখাইছি, দ্বিতীয় ক্লাসে যা যা হয়েছে সেগুলো দেখাইছি, এটাই কোর্স মডিউল। প্রত্যেকটা ক্লাসে এটা না ওই সিকোয়েন্স যে মোতাবেক আমরা যা যা দেখাচ্ছি তাই। হুম, স্যার, এটা না ওই যে আপনি আজকে যেটা পড়ালেন আর কি আমাদেরকে, হ্যাঁ, ওই যে কোড হুম। ফোলিও নাকি একটা বললেন না, এই জিনিসটা আমি পোর্টফোলিও। বুঝতে পারলাম না। হ্যাঁ। পোর্টফোলিও আপনি আপনি যখন একটা চাকরি করতে যান, চাকরি করতে গেলে প্রথমে সেই প্রতিষ্ঠানে কি দেন আপনি? ও, সিভি বা কোনো কিছু সিভি দেন। এরকম। তো ওইটাই তো আপনার একটা পোর্টফোলিও। সিভিটা দিচ্ছেন আপনি কিভাবে? ফিজিক্যাল ভাবে দিচ্ছেন নাকি? আর এই যে এখন আপনি যখন একটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করবেন, ধরুন আপনি একজন আইটি এক্সপার্ট, বা আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনি একজন ওয়েবসাইট ডেভেলপার, বা আপনি একজন ইঞ্জিনিয়ার, বা আপনি একজন ডেটা অ্যানালিস্ট, আপনি একজন ভিডিও এডিটর। তো আপনার যেই সিভিটা আপনি কিভাবে দিবেন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন? বর্তমান সময়ে অনলাইনে। সিভির থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ডিজিটাল পোর্টফোলিও, এটাকে বলা হয় ডিজিটাল পোর্টফোলিও। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এটা আপনার একটা সিভি। এই যে এখন যেটা দেখতেছেন, এই যে স্ক্রিনে আমাকে দেখতেছেন না, এটা আমার একটা সিভি। ও, আচ্ছা, ঠিক আছে ভাই। আমি কি আর একটি মাত্র প্রশ্ন করতে পারবো ভাই? না, না সেটা করলে হচ্ছে ভাই, হবে না, অনেকের আমাদের প্রশ্ন অনেক ভাই নিতে আছে, হবে কিন্তু, আমাদের হ্যাঁ। 30 জন ভাই আছে। সেজন্য আমরা সুযোগ যদি হয় তাহলে শেষের দিকে দেবো ইনশাল্লাহ। বাকি ভাই যারা আছেন হ্যান্ড রাইজ করছেন, প্রত্যেককে অনুরোধ করবো একটি করে প্রশ্ন করার জন্য। যদি সুযোগ থাকে, সময় থাকলে আমরা শেষের দিকে সুযোগ দিব।
জি। এই পর্যায়ে প্রশ্ন করবেন সাকিব হাসান ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন। আহ, জি ভাই, আমি হলো একটা আপনার ওয়েবসাইট বানাইছিলাম আর কি, যদি দেখতেন আর কি কেমন হয়। ওয়েবসাইট শেয়ার করতে চাচ্ছেন? হুম। জি জি। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আমার লিঙ্কডইনের, আমাকে লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে আমাকে টেক্সট করে দিয়েন, আমি দেখে আপনাকে ওখানে ফিডব্যাক দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে। জি, তারপরে কে প্রশ্ন আছে? করবেন সাকিব মাহমুদ সিয়াম। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি আজকের এই ক্লাসটা করার আগে আজকে দুপুরবেলা আমি এই ক্লাসের টাইটেলটা দেখে আমি নিজে নিজে চেষ্টা করছিলাম, ইভেন একটা ওয়েবসাইট ক্রিয়েটও করছি। এখন হচ্ছে ওয়েবসাইটটা যদি একটু আপনি দেখতেন। আরেকটা কথা হচ্ছে আমি এই জায়গার মধ্যে আমার একটা লিঙ্কডইনে, ডোমেইন। আমাকে লিঙ্কডইনে দিয়েন, আজকের ক্লাসটা আবার একটু ভিডিওটা দেখবেন, দেখে নিজেরা আবার একটু তৈরি করবেন। 1 নম্বর, 2 নম্বর হলো যদি কেউ রিভিউ বা কোনো কিছু আমার কাছ থেকে নিতে চান, ফিডব্যাক নিতে চান, লিঙ্কডইনে গিয়ে আমাকে টেক্সট করবেন, আমাকে আপনার লিঙ্কটা সহ দিবেন, আমি দেখে নিব, দেখে আপনাকে ফিডব্যাক দিব, ঠিক জি আছে? ভাই, আমি আমি আজকে ক্লাসটা দেখছি, ক্লাসটার সাথে আমার সম্পূর্ণ মিলছে। কিন্তু আমি হুম। চাচ্ছিলাম যে আমার একটা ডোমেইন নেম অ্যাড করার জন্য এটা কিভাবে অ্যাড করবো যদি একটু আচ্ছা, দেখায় এইটা দিতেন। হলো কি, ওই যে যখন আমরা আপলোড দিতে গেছিলাম তখন কি দেখছিলেন যে অর্ক স্পেস নামে একটা অপশন আসছিল? জি জি। ওইখানে সাথে সাথে ওইখানেই করতে পারবেন 1 নম্বর। আদারওয়াইজ যেটা হলো যে এখন এইটা তো আপনার গুগল সাইট হলো, এখন আপনি গুগল সাইটে যদি যান, যেমন আমি আমার, এটা তো আমি অলরেডি একটা লিঙ্কে আছি। কোথায় এটা আমাদের? এই যে এখানে, এখানে আসলে এই সেটিংস আইকনে যাবেন, এই যে গিয়ার আইকনে, গিয়ার আইকনে গিয়ে এইখানটায় আপনার যে কোনটা কিভাবে কি অ্যাড করবেন সব প্রসেসগুলো এখানে দেওয়া আছে। এই প্রেক্ষাপটে আমি একটু বলি, আপনি চ্যাট জিপিটির কাছে যান, গিয়ে ওকে বলেন যে আমার গুগল সাইটটা, আমার একটা ডোমেইন আছে, সেই ডোমেইন আমি এখানে অ্যাড করতে চাচ্ছি। এক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে, কষ্ট বলতে কি, ডোমেইনটা যাদের কাছ থেকে কিনছেন ওদের কিছু অপশন আছে, কিছু ডিএমএমএস বা এই টাইপের কিছু কোড টোড আছে যেগুলো অ্যাড করতে হয়। হ্যাঁ, কিন্তু সহজ কথা হলো, যদি আপনি সরাসরি এখান থেকে গুগল ওয়ার্ক স্পেস মানে এদের কাছ থেকেই কিনে নিই, যে কাস্টম ডোমেইন, এখানে কাস্টম কাস্টম ডোমেইনে এসে কানেক্ট ডোমেইনে যখন ক্লিক করবেন, অথবা এই যে ট্রাই ওয়ার্ক স্পেস, ট্রাই ওয়ার্ক স্পেসে করলে দারুণ, মানে সাথে সাথে আপনি মানে সবই গুগলের ভিতর থাকলেন, কোনো প্যারা নাই। কিন্তু থার্ড পার্টি বা অন্য কারো কাছ থেকে কিনতে গেলে তখন এই যে কানেক্ট ডোমেইনে ক্লিক করতে হবে, আপনার ডোমেইন নেম দিতে হবে, নেক্সট নেক্সট দিয়ে কিছু একটা কোড আছে, যেটা ওই যাদের কাছ থেকে ডোমেইন কিনছেন বা আপনার যেই যেই আহ, ধরেন হতে পারে এটা হোস্টিং ই বা নেম চিপ হতে পারে, ওদের ওখানে একটা কোড দেয়, একটা থাকে, লিঙ্ক থাকে, ওটা এনে পেস্ট করে দিতে হয়। এখানে অপশন আছে, অপশন আছে, কোথাও আটকে গেলে জিপিটি কে জিজ্ঞেস করেন, ও আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড দিয়ে দিবে, ঠিক আছে? ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। প্রশ্ন অবশ্যই এই গিয়ার আইকন থেকে কাস্টম ডোমেন, এই যে কাস্টম ডোমেনস এখানে এসে কানেক্ট করতে হবে। ওকে ওকে। ওকে। জি, প্রশ্ন করবেন টনি। এরপরে জনি শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ভাইয়া, ওই যে আমি আপনি যে দেখাইলেন যে ওয়েবসাইট প্রথমে কোড গুলা বসায়, মানে প্রথমে একটা পেজ নিয়ে আসে, এটাতে সেট করলেন, ঠিক আছে। এখন আমি যদি এটাকে এডিট করি ছোট ছোট ভাবে, যেমন সহজ ভাষায় বলি যেমন পিকচার এডিট করি, ওইভাবে যদি ওই পেজের যে কোনো জায়গায় এডিট করি আমার ইচ্ছা মতো, তো এই এডিট হুম। করতে গেলে কি আবার ওই প্রথম থেকে পুরোটা কোড দিবে, ওইটা আবার নিয়ে এসে প্রথম থেকে বসাবো ওই কোডই ও সম্পূর্ণটাই? মডিফাই করে দিবে, এখানে আপনি ওকে বলবেন, আপনার এডিট করতে হবে না, আপনি কোথায় করবেন ওকে খালি এখানে লিখে দিবেন। তাহলে ওকে তাহলে বলবেন যে আমার এই স্টার্ট বাটনের এইটার একটু চেঞ্জ দরকার, ওকে খালি বলবেন, ও চেঞ্জ করে দিবে, ও কোনো কোথাও হাত দিতে হবে না। ওকে বলবেন যে আমার এই মেনু দরকার নাই, মেনুগুলো, ওকে নাম বলবেন বা হেডার বলবেন, হেডারের মেনুগুলো দরকার নাই। তারপর ওকে বলবেন যে আমার এই পিকচারটা, আমার যে বর্তমান পিকচারটা আছে এই পিকচারটা চেঞ্জ করে আমি অন্য পিকচার দিব, তখন ওই পিকচারের লিঙ্কটা দিবেন, ওখানে ও অটোমেটিক পিকচার অ্যাড করে দিবে, ওকে বললেই হবে। আর যদি মানে আপনি একটু কোডিং জানেন, কোডিং নলেজ যদি আপনার থাকে, তখন হলো কি, আপনি যে আপনার সাইট আছে, সাইটে আসবেন, আসার পরে এই যে আপনার যে পেজ, এই পেজে গেলে এই যে তানভীর রহমান আমার পেজটা কিন্তু খেয়াল করছেন, জি এখানে জি। এসে এটাকে কি করতে হবে, এডিট করতে হবে। তো আমরা যদি একটু ক্লিক করি, আমার এই পেজে যদি যাই, আরে জুমের যে আইকনটা, এটা ডিস্টার্ব করতেছে জুমের। এই দেখেন এখানে এই কর্নারে একটা পেনের মতো আইকন আছে, এই পেনে গিয়ে আপনি যদি একটু কোডিং জানেন, তখন আপনি নিজে এসে এখানে এডিট করতে পারবেন, যে কোন অংশে কাকে দিবেন, কাকে রাখবেন। তো এই ক্ষেত্রে আপনার একটু কোডিং নলেজ কিন্তু থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব না, কোডিং জ্ঞান থাকতে হবে।
জি ওকে, ভাইয়া, বুঝতে পারছি, ঠিক আছে। এখানে এডিট করে জাস্ট সেভ করে দিলেই হবে, নেক্সট নেক্সট সেভ করে দিলেই হবে। ঠিক আছে, এরপরে। আবু সাইদ। জি ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে আহ, যে ছবি প্রোফাইল পিকচারটা যেভাবে তৈরি করা হলো, এই প্রোফাইল পিকচারের যে আহ, বিভিন্ন যে টাইটেল, সাবজেক্ট, আরো বিভিন্ন কিছু পিসির মধ্যে যেটা একদম ফাইল ম্যানেজার অপশনের মধ্যে যেটা চেঞ্জ করলেন, ওই জিনিসটা ভালো মতো বুঝতে পারি নাই। ওইটা যদি একটু সংক্ষেপে বলতেন। ছবির মানে টাইটেল কোনটা, মানে এটা বুঝিনি কোন জায়গাটায়, এই ওই ছবির যে কথা ছবি, বলতেছেন? হ্যাঁ, ছবির প্রপার্টিজে যে কিছু পরিবর্তন করা হলো, তিন চারটা জিনিস আর কি। ছবির প্রপার্টিজ। প্রপার্টিস না, এটা হলো আমরা একটা সাইট নিয়েছিলাম, কারণ এই ছবিটা তো আমার এক জায়গায় তো পাবলিক করতে হবে, না হলে ও আসলে কোড আমার ছবিটা আনবে কোথা থেকে, তাই না? এই জন্য আমরা করেছিলাম কি, যে সাইটটার কথা, ওটার নাম জি, হলো আইএমবিবি বলেছিলেন। আহ, হুম হ্যাঁ, এটা এটা না, ওই আসলে প্রশ্নটা হচ্ছে যে জেমিনিতে যখন করা হলো, জেনারেট করা হলো ছবিটা, ওই যে একটা লোগো যেটা বানালেন ওপরে বাম কোনায় যেটা আছে, লোগোটা ও জেমিনি থেকে আচ্ছা ডাউনলোড আচ্ছা আচ্ছা করার আচ্ছা, পরে, বুঝতে পারছি, ডাউনলোড এই যে করার এইখানে পরে এইটার কথা বলতেছেন। হুম, হ্যাঁ, এটা তো ডাউনলোড আমি করে নেওয়ার পর, ডাউনলোড হ্যাঁ, করার পরে, হ্যাঁ। ডাউনলোড করার পরে প্রপার্টিজে যে কিছু পরিবর্তন করলেন আর কি। হ্যাঁ, এইগুলো হলো আপনার সার্চ ইঞ্জিনে কাজ করবে, যেমন আমি এখন এই শো মোডে গিয়ে ওটার উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যে গেলাম, প্রপার্টিসে গিয়ে এই ডিটেলসে গিয়ে আপনি যে টাইটেলটা লিখবেন, টাইটেলটা লিখলে যখন কেউ আপনার নাম লিখে যদি সার্চ করে, যেমন আমি এখন যদি অনলাইনে যাই, অনলাইনে গিয়ে এখন যদি আমি লিখি তানভীর, সরি, তানভীর একাডেমি লিখে যে সার্চ করলাম, এখন দেখেন আমাদের ওয়েবসাইট আসতেছে। এবং সবচেয়ে বড় কথা হলো যখন আপনি ইমেজে যাবেন, 3210। ইমেজে গেলে এই যে আমার দেখছেন এই যে লোগোটা আসছে, এই যে আমার যে পিকচারগুলো আসছে, কেন আসছে এগুলো জানেন? এগুলো আমার অপটিমাইজ করা, এই জন্য আসছে কিন্তু। এই যে আর দেখতেছেন তানভীর একাডেমি লিখলে আমার সবগুলো বেশিরভাগ আসতেছে, কারণ এগুলো আমি ওরকম অপটিমাইজ করছি, এই জন্যই কিন্তু অপটিমাইজ আসতেছে, খেয়াল করে। হুম, প্রপার্টিজের মধ্যে যে এই যে ইয়াগুলা হ্যাঁ হ্যাঁ দিয়েছেন। হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখছেন আমার লিঙ্কডইনের পিকচারটা আসছে কেন, এই যে জি জি। এটা আমার তাহলে যদি, অপটিমাইজ করা তানভীর একাডেমি দিয়ে। হুম, আচ্ছা আচ্ছা, তার মানে এইভাবে যেটা আমরা প্রপার্টিজে যে তথ্যগুলো দিচ্ছি, এভাবে যদি না দিয়ে যদি আপলোড করে ফেলি, তাহলে আসবে না। মানে আসবে না তার এটা মানে, বলবো না, তাহলে আসবে, কিন্তু আসার ক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে পাবলিক ফিগার হতে হবে, কারণ আপনাকে লিখে যে মানুষ সার্চ করতেছে, আপনাকে যে মানুষ চাচ্ছে, যেমন তানভীর একাডেমি লিখে দেখা যায় যে প্রতি মাসে মিনিমাম আমরা যদি সার্চটা ওপেন করতাম 20,000 লোক সার্চ করে। এই জন্য আমার এখানে কিন্তু বেশি আসতেছে, আরো বেশি আসতেছে কেন? অপটিমাইজের কারণে আসতেছে। যেমন আমি 36। তানভীর রহমান লিখলাম, দেখেন তানভীর রহমান লিখে কিন্তু তেমনটা কেউ সার্চ করে না, যতটা বেশি করে হলো তানভীর একাডেমি লিখে। কিন্তু তানভীর রহমান লিখে যখন সার্চ করলাম তখন এইগুলো কেন আসলো বলেন তো? কারণ এইগুলো রিয়েল অপটিমাইজ করা। এই জন্যই কিন্তু আসছে, খেয়াল করছেন? এই যে এই পিকচারটা কিন্তু আমার তানভীর একাডেমিতে মানে রহমানে এখন আর নাই, কিন্তু এখন কেন দিল? ও কিন্তু লিঙ্কডইনে দিছে, এটা কিন্তু নাই। কেন? কারণ আমি অনেক আগে এরকম একটা প্রোফাইল পিকচার আপলোড দিয়েছিলাম, যেটা আমি অপটিমাইজ করে দিয়েছিলাম, এই জন্যই কিন্তু শো করতেছে, যেগুলো কিন্তু শো করতেছে। জি স্যার, বুঝতে পেরেছি, ধন্যবাদ স্যার। ওকে, জি, জাভেদ এই দেখেন মুর্শিদ। এই যে 10 মিনিটের একটা, আমি যখন 10 মিনিটের ক্লাস নিয়েছিলাম, এটা কিন্তু 10 মিনিটের, 10 মিনিটের লিঙ্ক সহ সবকিছু, কোর্স 10 মিনিটস। তো এটা আমার অনেক আগের পিকচার, 10 মিনিটে আমি যখন একদম প্রথম ক্লাস শুরু করি, তখন মনে হয় সম্ভবত এটা কোভিডের পরে, কোভিড 2021-এর পরে, মানে 22-এর দিকে। তো দেখেন এখনো সার্চ করলে কিন্তু আমার তানভীর রহমান লিখে সার্চ করলাম, আমার এটা কিন্তু চলে আসছে। হুম, এই যে 10 মিনিটের যে পিকচার ছিল, 10 মিনিটের, 10 মিনিট স্কুলে আমি যখন ক্লাস নিতাম তখন। ওকে, আর কারো কোনো প্রশ্ন? জাভেদ মুর্শিদ। প্রশ্নকারীদেরকে হোস্ট করা হচ্ছে, সেই হিসেবে সবাই প্রস্তুত থাকলে ভালো হয়। আমাদের আনোয়ার হোসাইন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আহ, আসসালাম। ভাই, আমার প্রথম প্রশ্ন, ডোমিং ছাড়া সাইটের কোনো সমস্যা হবে কিনা? আর সাইটে সাইটেটার নির্দিষ্ট কোনো ব্যবহারের সময় আছে কিনা? অর্থাৎ ডোমিং ছাড়া কি কতটুকু সময় ব্যবহার করতে পারবো?
এরকম আর কি। ডোমেইন ছাড়া তো আপনি কোনো প্যারা নাই, কিন্তু ডোমেইন থাকলে যেটা হচ্ছে, আপনি যখন এই যে আমি লিঙ্কটা দিলাম, এখানে কি যুক্ত হচ্ছে? sites.google.com। এটা দেখতে একটু অতটা ভালো লাগে না। হুম। পোর্টফোলিওর জন্য বেস্ট, ওকে। বাট আপনি ডোমেইন দিয়ে দিলেও আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন, শুধু ডোমেইনটা প্রতি বছরে একটা পেমেন্ট করতে হয়। বাট এই আমরা গুগল সাইটটা কেন ব্যবহার করতেছি, যে হোস্টিং এর বিকল্প। একটা হোস্টিং নিতে গেলে আপনার মান্থলি দেখা যায় 9,000 10,000 এরকম, মানে ইয়ারলি আপনাকে ফি দিতে হয়। বা আপনি যদি একদম প্রফেশনাল ভাবে করেন, যেমন আমার যে সাইটটা, এটা যদি আমি হোস্টিং নিতে যাই, আমার সাইটে প্রতি মাসে দেখা যায় 30-40 হাজার লোক ভিজিট করে। এখন একটা সাইটে 30-40 হাজার লোক ভিজিট করলে হোস্টিং যদি খুব পাওয়ারফুল না হয়, দেখবেন সাইট স্লো হয়ে যাবে। তা গুগল সাইট হলো আসলে এমন ভাবে তৈরি করে, এটা গুগলের প্রোডাক্ট, ওদের হোস্টিং তো পাওয়ারফুল। তা আমি যেটা করছি, আমি ওদেরটা নিচ্ছি, ওরা আমাকে এই সাপোর্টটা দিচ্ছে। ওদের এখন বলতে পারেন ওদের বেনিফিট কি, ওদের সুবিধাটা কি। ওদের সুবিধা হলো আপনি তো 15 জিবি পর্যন্ত ওদের ফ্রি পাচ্ছেন। যখন 15 জিবি ওভার করবেন তখন ওদের যেই একটা চার্জ আছে এটা নিতে হয়। যেমন আমি কোনটা ব্যবহার করতেছি, আমি কিন্তু গুগলের ব্যবহার করতেছি হলো 2 টেরাবাইটের একটা আমি ব্যবহার করতেছি। হ্যাঁ, যেটা ওই 2 টেরাবাইট যেটা আছে ওটা আমার কেন ব্যবহার করতেছি, আমার অন্য অন্য কাজের জন্য করি। আপনার জিমেলের স্পেস যদি কম থাকে, কোনো প্যারা নাই, আপনি নিরিবিলি ব্যবহার করতে যেতে পারবেন। তবে আমার রিকোয়েস্ট থাকবে, আপনার যদি সাইট ব্যবহার করেন, হোস্টিং এর প্যারা যদি না নিতে চান, নতুন একটা জিমেইলে করবেন। নতুন জিমেইলে করলে হয় কি, ওই যে 15 জিবি যে ফাঁকা থাকে, 15 জিবি দিয়ে আপনি নিরিবিলি আজীবন ব্যবহার করে দিতে পারবেন। কারণ একটা সাইটের জন্য 15 জিবি লাগে না। কিন্তু আপনি যদি জিমেইলকে আপনার কন্ট্যাক্ট হিসেবে, গুগল ফটো হিসেবে, জিমেইলে গুগল ড্রাইভে ফাইল আপলোড হিসেবে এইগুলো ব্যবহার করতে গেলে তখন কিন্তু আবার স্লো হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? জি ভাই, এটার এমনি কোনো সময় নির্ধারিত আছে কিনা? না, এটার কোনো সময় নেই যে আপনি এতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন গুগল সাইট একদম ফ্রিতে। বাট 15 জিবি ওভার হয়ে গেলে তখন কিন্তু ঝামেলায় পড়বেন, এটা কিন্তু মনে রাখেন। হুম। ঠিক আছে ভাই, ধন্যবাদ। সালাম আলাইকুম। বুঝলাম। এরপরে কার কোনো প্রশ্ন? আসসালামু রহমতুল্লাহ। প্রশ্ন ভাইয়া, করবেন। আমি জানতে চাচ্ছিলাম যে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আছি জি জি। এখন। আমি যে ইয়েগুলো আমার ডেইলি যে খরচগুলো আমি কাগজে কলমে লিখি, আমি চাচ্ছিলাম যে মানে টেকনোলজির মাধ্যমে কিভাবে সহজে ইয়ে করতে পারি, এটার জন্য কোন ই- মানে আপনি আপনার কাগজ, মানে হিসাব নিকাশ গুলো কি করতে চাচ্ছেন? মানে মানে ঠিক। ইউনিক ভাবে করতে চাচ্ছি আর কি, যেটা আমার মানে কাগজ কলমে যেটা উঠাইলাম কিন্তু আমার কম্পিউটারে থেকে যাবে, অথবা আমি অনলাইনে প্রিন্ট দিতে পারবো এটা সহজে আর কি, যেটা হারাবে না এরকম। এর জন্য কি ব্যবহার করতে পারি? আচ্ছা, এই প্রেক্ষাপটে আপনাকে তো মাইক্রোসফটের টুলগুলো ইউজ করতে হবে, অথবা গুগলের ওয়ার্ক স্পেসের টুলগুলো, যেমন এক্সেল, গুগল শিট, এগুলো ব্যবহার করতে হবে। এগুলো ব্যবহার করলে আপনার জন্য অনলাইনে থেকে, অনলাইনে বসেই যদি করতে চান তাহলে হলো গুগল ওয়ার্ক স্পেসের গুগল শিট, এটা হলো আপনার জন্য বেস্ট হবে। আর গুগল শিটটা একটু ভালো জানতে হবে আপনাকে, ঠিক আছে? তখন ওখানে জি আপনি ভাই। ফরম্যাট তৈরি করতে পারবেন, ওখানে ড্যাশবোর্ড তৈরি করতে পারবেন, অটোমেশন আনতে পারবেন, সুন্দরভাবে কাজ করতে পারবেন। জি, গুগল বুঝতে শিট, পেরেছি, তাহলে যে গুগল গুগল শিটের ওয়ার্ক কাজ স্পেস। শিখতে হবে। হ্যাঁ, গুগল শিটের কাজ শিখতে হবে আপনার। প্রতিষ্ঠানের সবকিছু হিসাব নিকাশ যদি অনলাইন ভিত্তিক রাখতে চান, আর যদি অনলাইন না রেখে যদি অফলাইন করতে চান, তাহলে হলো মাইক্রোসফট অফিস। ঠিক আছে? আর অনলাইন জি হলে যেটা হয়, গুগল শিট আপনি মোবাইলেও ব্যবহার করতে পারবেন, কম্পিউটারেও ব্যবহার করতে পারবেন। আপনি পৃথিবীর যে প্রান্তেই যান, আপনার শুধু ওই জিমেল আইডিটা থাকলেই আপনি ব্যবহার করে দিতে পারবেন। গুগল শিটে আবার এই সুবিধা পাওয়া যায়, মাইক্রোসফটেও পাওয়া যায়, কিন্তু মাইক্রোসফটের ওটা আমরা এখনো এতটা ইউজার ফ্রেন্ডলি না, যতটা গুগল শিটে সহজে করা যায়। হুম। একটু গুগল সালাম শিটটা শিখেন, আশা করি ঠিক হয়ে যাবে। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাইয়া, এই পোর্টফোলিও যেটা দেখাইলেন ওইটাতে যে ছবি অ্যাড করার বিষয়টা দেখাইলেন, তো হুম ছবিটা হুম। কোথাও পাবলিশড হতে হবে এমন এই বিষয়টা। এখন এইখানে তো ফেসবুকেও পাবলিশ করা যায়, ফেসবুক থেকে পাবলিশ করলে নেওয়া যাবে কিনা? আর ফেসবুকের লিঙ্ক আরেকটা এখানে বিষয়- কাজ করবে না। হুম। আহ, এটাকে আমরা একটা আর ছবি, মানে কোডিং এর ভিতরে কাজ করার জন্য ছবির একটা লিঙ্ক থাকে। ওই লিঙ্ক আপনাকে তৈরি করতে হবে। আমাদের যে এই যে সাইট গুলো আছে, ও আমাদের ছবিগুলোর জন্য একটা লিঙ্ক করে দেয়। দেখেন আমি যখন এখানে আসতেছি, এবং এই যে শেয়ার আইকনে যদি যাই, ও আমাকে কতগুলো লিঙ্ক দেয়, যে এইটা ডাইরেক্ট লিঙ্ক, এইটা থাম্বনেলের জন্য লিঙ্ক, এইটা হট লিঙ্কের জন্য লিঙ্ক,
এটা সরাসরি কারোর সাথে শেয়ার করতে চাইলে সেই লিঙ্ক এভাবে করে দেয়। হুম। আর জি ভাই, ফেসবুকের বুঝতে যে পারছি। পিকচারের লিঙ্ক ওটা তো আপনার ওর ওর ফেসবুকের প্রোফাইল লিঙ্ক দিচ্ছে, মানে ও কিন্তু কি বলে ওটাকে, ও আপনার ওয়েবসাইট লিঙ্ক দিচ্ছে না। ওকে। আর ভাইয়া এই যে ওয়েবসাইটে তো ভিডিও আপলোড করা যায়, মানে ভিডিও, কোর্সের যে হ্যাঁ, গুগল ভিডিওগুলো। সাইটে আপনি ভিডিও নিতে পারবেন। দারুণ কথা বলছেন এখানে। এই আপনি যদি আমি এখানে নিউ পেজে আসি বা ইনসার্টে আসেন, এখানে দেখুন, আমরা যদি এই যে ইউটিউব ভিডিও দেখছেন, এই যে ইউটিউব, জি ভাই। এটা লিঙ্ক করে ইউটিউব ভিডিও আপনি এখানে অ্যাড করতে পারবেন। ভিডিও, ক্যালেন্ডার, মানে গুগল সাইট আসলে দারুণ, কারণ গুগলের প্রোডাক্ট যেহেতু, গুগলের যত টুল আছে দেখেন এখানে। ওই যে কিছু সময় আগে একটা ভাই বললো, যদি ওয়েবসাইটে আপনার, এই ওয়েবসাইটে আপনি যদি শিট, এক্সেলের কোনো লুক দেখতে চান সেটা এই শিট থেকে করতে পারবেন, স্লাইডের কোনো লুক দেখতে চান, ফর্ম অ্যাড করতে চান, সব পারবেন এখানে। এত ইউজার ফ্রেন্ডলি ভাই, আমি নিজে ব্যবহার করি, আমি জানি ভাই। আমার কাছে অন্য কোনো এখন হোস্টিং মোস্টিং বা ওয়ার্ড প্রেস এগুলো আমার কাছে এখন অতটা ভালো লাগে না যতটা আমি গুগল সাইটে মজা পাই। ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই সবগুলোরই অ্যাডভান্স আছে, সবগুলোই ইউনিক, তো অনেক কিছুই আছে। এক একজনের এক একটা মতামত থাকতে পারে, যেমন আমার কাছে এটা ভালো লাগে। এখন আপনারা যারা ডেভেলপার বা অন্যরা, তাদের কাছে অন্যটা ভালো লাগতে পারে। থাকে না নিজের ভালো, নিজের তো একটা পছন্দ আছে, আমার পছন্দ এটা। তাই বলে যে আপনার এটাই করতে হবে এটা না। আপনার কাছে যেটা ইউজার ফ্রেন্ডলি লাগবে সেটা করবেন। আমার কাছে এটা বেশি ইউজার ফ্রেন্ডলি লাগে। ওকে, আর কারো কোনো প্রশ্ন? জি, সাদিয়া আফরিন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছেন? হুম, ক্লিয়ার হবে, বলেন। ভাইয়া, আমি আসলে মূলত একটা স্টুডেন্ট, ইকোনমিক্স প্রথম বর্ষ। আমি আসলে জানতে চাচ্ছিলাম, আমি যেহেতু স্টুডেন্ট, তো আসলে আপনি যে কোর্সটা করাচ্ছেন এটা তো বিভিন্নভাবে সাহায্য করছে। তো আমার জন্য, আমি যদি ওয়েবসাইট তৈরি করি সেটা তো একটা স্টুডেন্টের ওয়েবসাইট হবে। তো হুম। সেক্ষেত্রে সেটা আমাকে কিভাবে সাহায্য করতে পারে, এবং আমি যদি আচ্ছা, কখনো বৈদেশিক স্কলারশিপের বিষয়ে কিছু সাহায্য পেতে পারি কিনা? ওকে, গুড। স্টুডেন্ট হিসেবে ভলান্টিয়ার রিলেটেড যে কাজগুলো আমরা করতেছি সেইগুলোকে আমরা একটু ফোকাস করব, সামাজিকমূলক যে কাজগুলো করতেছি এইগুলোকে ফোকাস করব, এবং আপনার যে অ্যাচিভমেন্ট গুলো আছে এইগুলোকে এখানে তুলে ধরবেন। হ্যাঁ, এআই তে যাবেন, এআই তে গিয়ে আমরা সামাজিক ভলান্টিয়ার রিলেটেড যে কাজগুলো করি ওকে বলবেন যে আমি একজন স্টুডেন্ট, আমি এই এই সামাজিক কাজগুলো করছি, আমি ইকোনমিক্সের একজন স্টুডেন্ট, আমি এই সকল জায়গায় আমার এই স্টুডেন্ট লাইফে আমি এরকম এরকম ভূমিকা রাখতেছি, আমার এসএসসিতে এরকম রেজাল্ট আছে, আমার এসএসসিতে এরকম রেজাল্ট আছে, আমি এসএসসিতে এই এই টপ টপ পারফরমেন্সগুলো করছি, এগুলো করে দিলে যখন এটা একটা ডিজিটাল ভাবে উপস্থাপন হবে, মানে আপনি, আমি মনে করবো যে আরো অন্যদের থেকে আরো এক ধাপ এগিয়ে থাকলেন, অ্যাডভান্স থাকলেন। মানুষের মাথায় তখন একটা, বলবো যে এটা একটা ইউনিক চিন্তা ভাবনা। এরকম তো আমি এখনো যদি বলি যে আপনার এই প্রশ্নটা আসার কারণে আমি কিন্তু এই আইডিয়াটা দিচ্ছি। এই চিন্তা ভাবনা মনে হয় বাংলাদেশের ভিতরে 1 লাখ স্টুডেন্টের যদি বলি মনে হয় 1,000-এরও নাই, 1,000 স্টুডেন্টেরও নাই। ঠিক আছে, তো আপনার এটা আরো ভালো কাজে লাগবে। এভাবে করেন, এভাবে করে আপলোড দেন, নিজেকে সচল রাখেন, ডিজিটাল ডিজিটাল প্রফেশনাল পার্টে নিজেকে সচল রাখলে ভবিষ্যতে এটা ক্যারিয়ারে আসবে। হুম। এখন আর বেশি স্টুডেন্ট লাইফে, আমি বারবার বলবো স্টুডেন্ট লাইফে যে কাজটা করতে হবে, মাইক্রোসফট অফিস, গুগল ওয়ার্কস্পেস, এই টুলগুলোর ভিতরেই আমরা একটু বেশি ফোকাস দিই, অন্যগুলোর ভিতরে বেশি ফোকাস না দিই। আর হলো একটু রিসার্চ টুলগুলো নিয়ে একটু কাজ করি। অন্যগুলোতে করতে গেলে আমাদের পড়ালেখায় কিন্তু সমস্যা হয়ে যাবে। আগে আমরা অনার্স কমপ্লিট করি, গ্রাজুয়েশনটা কমপ্লিট করি, তারপরে আমরা এইগুলোর পিছনে একটু বেশি সময় দিই। কিন্তু এই স্টুডেন্ট লাইফ টাইমে আমরা জাস্ট মাইক্রোসফট অফিস, গুগল ওয়ার্ক স্পেস আর টেকনিক্যাল যে ছোটখাটো নলেজগুলো আছে এগুলোই আমরা মাথার ভিতরে রাখি, অতিরিক্ত নানি পড়ালেখাটাকে ভালোভাবে করি। ঠিক আছে, নাহলে হজবরল হয়ে যাবেন। জি, প্রশ্ন করবেন আমিনুল ইসলাম। আচ্ছা, আর 5 মিনিট কিন্তু প্রশ্ন দিতে পারবো, কারণ আমার আর একটা সেশন শুরু হবে 5 মিনিট পরেই। আলামিন মিয়া, প্রশ্ন করবেন আলামিন মিয়া। মনে হয় নাই।
প্রশ্ন করবেন আব্দুল সালাম। জি আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে চ্যাট জিপিটি থেকে যেরকম প্রম্পট নিয়ে আমি জেমিনির কাছ থেকে লোগো বা ফটো ক্রিয়েট করে নিতে পারতেছি ইজিলি ভাবে, ঠিক হুম। একই ভাবে কি ভিডিও ক্রিয়েটের ক্ষেত্রে এমন কোনো প্রসেস আছে বা থাকলে সেভাবে সেটা ভিডিও কিভাবে করতে হবে? পারেন, বাট ভিডিওর জন্য আপনাকে প্রিমিয়াম মানে ওদের যে সাবস্ক্রিপশন পার্টটা আছে এগুলো অ্যাড করতে হবে, আদারওয়াইজ ও আসলে আপনাকে ভালো দিতে পারে না। খুব সাবস্ক্রিপশন বলতে ওদের যে আমার তো এখানে প্লাস আছে, আমার এই প্লাসটা আসছে তাও আমি ওই যে গুগলের যে ইটা নিয়েছিলাম এই জন্য, কিন্তু এই প্লাসও ভালো আউটপুট দেয় না ভিডিওর ক্ষেত্রে। আর ভিডিওর ক্ষেত্রে হলে আপনি V3 যেটা আছে এটা ব্যবহার করবেন। সরি, V380 Pro যেটা আছে, গুগল, সরি, গুগল ভি VO3 বা এই যে যেটা আছে এটা ব্যবহার করবেন। হুম, এটা ব্যবহার করলে ও কিন্তু আপনাকে ভালো আউটপুট দেবে, বাট এক্ষেত্রে আপনাকে গুগল AI স্টুডিও, এটা হলো ভিডিওর জন্য স্পেশালিস্ট। হ্যাঁ, এখানে এসে ভিডিওর জন্য করতে পারবেন, বাট এক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম কিছু ওদের সুবিধা নিতে হয়, আদারওয়াইজ কিন্তু আপনাকে আউটপুটটা ভালো দিতে পারে না। হুম, ঠিক আছে। প্রম্পট লিখে দিবেন, প্রম্পট লিখে আপনি যদি পিকচারও অ্যাড করে দেন, যেমন আমি যদি একটা ভিডিও আপনাদের দেখাই, আমি আমার ফেসবুক পেজে যাই, ভিডিও দিতে পারে, দিতে পারে না কেন বলবো না, অবশ্যই দিতে পারে। ইয়া, আমার মাউস কাজ করছে না কেন ইদানিং, আমাকে না আমার ডিভাইসটা খুব যন্ত্রণা দিচ্ছে। হুম, আমরা যদি রিলসে যাই, এখানে একদম স্ক্রল করে নিচে আসি, এই যে দেখেন এই যে ভিডিওটা, এই যে প্রথমে যেটা দেখতেছেন, এই যে এটা কিন্তু আমি কি AI দিয়ে তৈরি করছি, কিন্তু দেখেন আমাকে ঝাড়ি মারতেছে, ওটা কিন্তু আমি বসে আছি, AI দিয়ে তৈরি করছি। হ্যাঁ, তা আপনি এরকম পারবেন AI দিয়ে। তো আমার যেই প্রিমিয়াম যেটা আছে, আমাকে 8 সেকেন্ডের বেশি ভিডিও মেক করতে দেয় না, এবং ডেইলি আবার দেয় মাত্র হলো তিনটার বেশি দেয় না, 8 সেকেন্ড আবার তিনটা। তারপর এখানে দেখুন এই যে এটা আমার ইমেজ দিয়ে কিন্তু করছে, এই যে লাইভ অনলাইন কোর্সের মাধ্যমে মাইক্রোসফট অফিসের দক্ষতা অর্জন করুন। এক্সেল, পাওয়ার BI, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টে 8 সেকেন্ডের বেশি কিন্তু দেয় না। আবার লাইভ অনলাইন কোর্সের মাধ্যমে ভিও থেকে আবার আপনার পুরো, কিন্তু পুরো ছাড়াও আবার এটা করতে পারবেন না, সমস্যা আছে। হ্যাঁ? ভিডিওর ক্ষেত্রে আপনাকে ভালো টাকা খরচ করতে হবে। ওকে, আর কারো কোনো প্রশ্ন? জি, প্রশ্ন করবেন আবু বক্কর চৌধুরী। এবং লাস্ট এটা, আর প্রশ্ন নেওয়া যাবে না, এরপরে আপনারা থেকে নিজেরা নিজেরা প্রশ্ন করেন, আমি লিভ নিয়ে নিতে হবে আমাকে। জি, সালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া, আমরা এখন যে ওয়েবসাইটটা তৈরি করেছি হুম। ওইটাতে যদি নতুন একটা পেজ যুক্ত করতে চাই তাহলে ওইটা কিভাবে করা যাবে? খুবই সহজ, এই যে আপনি যখন আপনার গুগল সাইটে আসবেন, এই যে সাইট যেটা, এইটা কিন্তু গুগল সাইট লিখলেই চলে আসবে, এই যে আপনার সাইটটা, এখানে এই যে পেজে আসেন, এই যে ডান পাশে দেখছেন পেজ, এই যে প্লাস আইকনে এসে এই যে নিউ পেজ, এখানে আপনি কি লিঙ্ক জি। সহ পেজ নেবেন নাকি আপনি কোড সহ পেজ নেবেন, এখানে কিন্তু অপশন দেওয়া। তো আমি যদি নিউ জি। পেজে ক্লিক করি, নিউ পেজের নাম দিবেন কি, যেমন আমি নাম দিলাম মাই কোর্স, কোর্স নাম দিয়ে আমি এই যে ডান, শিট, আরে মাউস ভাই কাজ করে রে, ডান দিলাম, দেখুন এই যে চলে আসছে নতুন একটা পেজ। এবং এগুলোকে আবার মেনু আকারেও কিন্তু রাখতে পারবেন, এই যে উপরে দেখছেন মেনু, হোম, তানভীর রহমান, এই যে যেটা তৈরি করলাম এই যে মাই কোর্স, দেখছেন, এখানে আপনি ডিজাইন করতে পারবেন। যেভাবে তানভীর রহমান পেজটা আমরা ডিজাইন করলাম, ঠিক একইভাবে মাই কোর্সটাও আপনি করতে পারবেন, যত খুশি তত পেজ অ্যাড করতে পারবেন। ক্লিয়ার? ওকে, তো সবাই ভালো থাকবেন, কথা হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে, নেক্সট সেশনে কথা হবে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করছি। জি, আসসালামু আলাইকুম সবাইকে।